ঠিক আছে, হ্যাঁ ওকে, হ্যাঁ রেকর্ডিং শুরু হয়েছে। তো ঠিক আছে, আমাদের ডিবিএমএস ল্যাবে আজকে আমরা মূলত এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, এটা হচ্ছে যে ডিফাইন রিলেশনস। আচ্ছা, ডিবিএমএস এ আমরা দুইটা টার্ম ইন্টারচেঞ্জেবলি ইউজ করব। যখনই আমরা বলবো রিলেশনস, তোমরা বুঝবা যে আমরা আসলে একটা টেবিলের কথা বুঝাচ্ছি। নরমালি আমরা এসকিউএল এর টেবিল বলি, হ্যাঁ। আর যখন আমরা ডিবিএমএস পড়বো সেখানে এই জিনিসটার একটা কেতাবি নাম আছে বা একাডেমিক একটা নাম আছে, সেটা হচ্ছে রিলেশন। ওকে, আচ্ছা, তো সেই কিভাবে আমরা একটা রিলেশন ডিফাইন করতে পারি, গতদিন আমি জাস্ট একটু করে তোমাদেরকে এসকিউএল ফাইল দিয়েছিলাম, সেখানে অলরেডি কিছু রিলেশন তৈরি করা ছিল। আজকে ওইটা আমরা একটু জাস্ট ডিটেইলি স্টেপ বাই স্টেপ করবো যে কোন জিনিসটার অর্থ কি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এসকিউএল এ যখনই আমরা রিলেশন ডিফাইন করব, তার অ্যাট্রিবিউট গুলো যেভাবে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করি, কোন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় তার টাইপ বলে দিতে হয়। তো এসকিউএল এও তাই, যখন আমরা একটা রিলেশন ডিফাইন করব তাতে কি কি কলাম থাকবে, বা একটা টেবিল ডিফাইন করব তাতে কি কি কলাম থাকবে সেগুলো বলতে হয়, যেমন তেমন সেই কলামের ভ্যালুটার টাইপ কি হবে সেটা বলতে হয়। এসকিউএল এ কি কি টাইপ আছে সেটা আমরা দেখব। আচ্ছা, আরো কয়েকটা টার্ম আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট। হ্যাঁ, কনস্ট্রেইন্ট মানে কি? আমরা কনস্ট্রেন্ট মানে কি বুঝি, মানে কিছু অ্যাডিশনাল বাধা বা বিধিনিষেধ, যেটা সে ধরনের। আমরা চাইলে হচ্ছে আমাদের টেবিলে বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট দিতে পারি। হ্যাঁ, যেমন যে কোনো একটা স্পেসিফিক ফিল্ড আমরা চাই যে না, এটা কোনোভাবে ইউজার ফাঁকা রাখতে পারবে না, ঠিক আছে, এই ধরনের। বা কোনো একটাতে যদি ফাঁকা থাকে তাহলে ডিফল্ট সেই জায়গায় এই ভ্যালুটা বসবে। এই ধরনের আরো কিছু হচ্ছে কনস্ট্রেন্ট আছে, সেগুলো আমরা বলবো। তারপরে আমরা যেটা দেখব যে আমরা তো একটা টেবিল ক্রিয়েট করা শিখলাম, কিন্তু পরবর্তীতে আমাদের তো সেই টেবিলটা মডিফাই করার প্রয়োজন হতে পারে। যেমন আমাদের এক্সট্রা ফিল্ড অ্যাড করার প্রয়োজন হতে পারে। কোনো ফিল্ড আছে, সেটা আমার কোনো কারণে দরকার হচ্ছে না, সেটা আমাদের রিমুভ করার প্রয়োজন হতে পারে। অথবা সে ধরো একটা টেবিলের ফিল্ড আছে স্ট্রিং, আমি লেংথ ফিক্স করেছিলাম 20, কিন্তু এখন দেখছি যে এমন একটা ডেটা বা কিছু ডেটা আসছে যেটা এত 20 লেংথের ক্যারেক্টারে হবে না, আমরা এটা লেংথটা বাড়াবো। এই ধরনের কাজগুলো হচ্ছে আমার রিলেশন মডিফিকেশনের জন্য পড়বে। আর লাস্টলি যেটা দেখবো যে কিভাবে আমার হোল রিলেশনটাকে আর কি মানে ডিস্ট্রয় করা যায়, মানে আমার যে রিলেশনটা তৈরি করেছিলাম সেটা আমার কোনো কারণে দরকার নাই বা ভুল হয়েছে, আমি নতুন করে রিক্রিয়েট করতে চাই, যে কোনো কারণেই হোক আমি এটাকে এখন ডিলিট করে ফেলতে চাচ্ছি। সেই জিনিসগুলো কিভাবে করা যায়, আমরা মূলত এই জিনিসগুলো আজকে দেখব। আমরা হচ্ছে যে শুরুতে স্লাইডটা একটু দেখে নিব কিভাবে কি করা যায়, তারপরে আমি হচ্ছে যে পুরো জিনিসটা তোমাদেরকে হ্যান্ডস অন দেখাবো। প্লাস আজকের ক্লাস শেষে আমি তোমাদেরকে আজকের ক্লাসের সাথে রিলেটেড কিছু কাজ করতে দিব, সেটা আমি হচ্ছে গুগল ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট সেকশনে আমি অ্যাড করে দিব। তোমাদের কাজ হবে সেগুলো করে ওখানে সাবমিট করা। কিভাবে সাবমিট করতে হবে সেটার ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে। ওকে, তো আমরা পরবর্তীতে যাই। তো সবার আগে আমরা হচ্ছে যে কিভাবে একটা টেবিল বা রিলেশন যেটাই বলি সেটা আমরা ডিফাইন করব। ওকে, তো সবার আগে আমরা এসকিউএল এ যাওয়ার আগে জাস্ট প্লেন ইংলিশে আমরা দেখি যে আমার একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে এই ধরনের একটা টেবিল তৈরি করা। দেখি আমাকে একটা ক্রিয়েট তৈরি করতে হবে, জাস্ট ইংলিশটাতে পড়ি, কারণ সুবিধাটা হচ্ছে যে তাহলে তোমরা এটার সাথে এসকিউএল এর হচ্ছে রিলেশনটা বুঝতে পারবা। এসকিউএলটা এমন ভাবে ডেভেলপ করা যে যেটা মোটামুটি ধরো প্লেন ইংলিশ সেন্টেন্স বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে যায় মোটামুটি। হ্যাঁ, এটা সেভাবেই ডেভেলপ করা হয়েছে। যেমন দেখো আমার ইনস্ট্রাকশনটা এরকম হতে হবে, ক্রিয়েট এ টেবল নেমড ডিপার্টমেন্ট, দ্য টেবল শুড হ্যাভ দ্য ফলোইং ইনফরমেশন। কি কি থাকবে? ডিপার্টমেন্ট নেম, name of the building where the department is located, its budget, and the number of staff the department have. সো আমাকে একটা প্লেন ইংলিশে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এইরকম একটা টেবিল তৈরি করতে হবে। আমরা এইটাকে এসকিউএল এ কিভাবে অনুবাদ করব। ঠিক আছে, তার আগে আমরা দেখি এই যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সের মোটামুটি কিওয়ার্ড গুলো কি কি। জাস্ট আগের যে স্লাইডটা সেটারই দেখো, তাই না? ক্রিয়েট টেবল ডিপার্টমেন্ট প্লাস তারপরে আমি জাস্ট অ্যাট্রিবিউট গুলো দিয়েছি। ওকে, তো এই এখন আমরা দেখি যে এই টেবিলটা তৈরি করার আমার এসকিউএল সিনট্যাক্সটা কি। জাস্ট আমি শুরুতে আসলাম, দেখো খেয়াল করো উপরের যে কিওয়ার্ড গুলো আমার হাইলাইট করা আছে জাস্ট সেরকমই, ক্রিয়েট টেবল, ক্রিয়েট ফলোড বাই টেবল, তারপরে টেবিলের যে নাম আমরা দিতে চাই। ওকে, তারপরে আমি একটা ব্র্যাকেট অন করেছি। এরপরে আমাকে করতে হবে কি, যেই অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলো লিখতে হবে, প্লাস তাদের ডেটা টাইপ লিখতে হবে। এখন খেয়াল করো এখানে আমার কি আছে, ডিপার্টমেন্ট নেম, দুইটা আলাদা ওয়ার্ড। হ্যাঁ,
কিন্তু আমরা সি বা তোমরা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজে করছো তাতে জানো যে ভ্যারিয়েবল নামের মাঝখানে কোনো স্পেস হচ্ছে যে অ্যালাউ করা হয় না। তো ওই ভ্যারিয়েবল নেমিং কনভেনশন এসকিউএল এও কাজ করে, যে প্রথম অক্ষর নাম্বার হওয়া যাবে না এই ধরনের। তো এটা আমরা কি নাম দিতে পারি? একটা আইডিয়া, সে পুরা ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নাম নেম দিতে পারি, অথবা ডিইপিটি আন্ডারস্কোর নেম দিতে পারি। তো আমরা সেরকমই দিয়েছি, ফলোড বাই ডেটা টাইপ। ওকে, ডেটা টাইপ সম্পর্কে আরো ডিটেল আসছি যে এগুলোর মানে কি। তারপরেরটা কি হতে পারে? নেম অফ দ্য বিল্ডিং। এটার জন্য জাস্ট আমরা দিতে পারি জাস্ট বিল্ডিং। তারপরে আর কি আছে? বাজেট। বাজেট মানে কি? এটা হচ্ছে যে একটা টাকা পয়সার অ্যামাউন্ট, তাই না? টাকা পয়সার অ্যামাউন্ট নরমালি কি ধরনের হয়? ফ্লোট হয়, তাই না? কারণ টাকার সাথে পয়সা 10.5 টাকা এরকম আসতে পারে। যাই হোক, তো সেই জন্য আমরা ওই রকমই একটা রেখেছি। এখানে ডাটা টাইপটার নাম হচ্ছে নিউমেরিক। তারপরে ব্র্যাকেটের ভিতরে দুইটা ভ্যালু দেওয়া আছে কমা দিয়ে, সেগুলোর অর্থ আমি পরে বলছি। আরেকটা কি? নাম্বার অফ স্টাফ। এটার টাইপ কি হতে পারে? ডেফিনেটলি ইন্টিজার, এটা হোল নাম্বার হবে। হ্যাঁ, হোল নাম্বার হবে। ওকে, শেষ। আর কিছু আছে আমাদের? এই কটাই তো আমাদের চাওয়া হয়েছিল, তাই না? ওকে, তাহলে আবার ব্র্যাকেট ক্লোজ। তো এই হচ্ছে আমার একটা টেবিল ক্রিয়েট করার মিনিমাম একটা হচ্ছে যে হচ্ছে কি বলি আমরা এসকিউএল কনস্ট্রাক্ট। কিন্তু এইটা পুরাপুরি মানে হচ্ছে যেটা আসলে প্র্যাকটিক্যাল না। এখানে আমরা অনেক কিছু কনস্ট্রেইন্ট অ্যাড করে নিই। আমি বলেছিলাম যে ওখানে অনেকগুলো কনস্ট্রেইন্টের ব্যাপার স্যাপার আছে, সেগুলো কি সেগুলো আমরা পরে বলছি। কিন্তু অ্যাজ এ মানে একটা সোজা কথাই এই হচ্ছে আমার একটা টেবিল তৈরি করার পদ্ধতি। একটা কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমি ক্যাপিটাল লেটার আকারে দিয়েছি, দেখতে পাবা। ক্রিয়েট টেবিল ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখানে তুমি ক্রিয়েট টেবিল ছাড়া আরো অনেক কিছু তৈরি করা যায় এসকিউএল এ। ডিফারেন্ট ভিউ তৈরি করা যায়, সেক্ষেত্রে ক্রিয়েট ভিউ দিয়ে ভিউ এর নেম দিতে হবে। তো সেগুলো পরে দেখবো। তো এই হচ্ছে মোটামুটি টেবিল তৈরি করার যে একটা স্টেটমেন্ট। আমরা আরেকটু ডিটেইলে যাই। সেটা হচ্ছে যে এই এসকিউএল কমান্ডটা আমরা লিখলাম ক্রিয়েট টেবিল। এর আগের দিন আমরা কি দেখেছিলাম? সিলেক্ট সামথিং ফ্রম, এই ধরনের একটা এসকিউএল কমান্ড, তাই না? ওইটাও এসকিউএল কমান্ড, এইটাও এসকিউএল কমান্ড। কিন্তু দুই ধরনের এসকিউএল কমান্ডের ভিতরে একটু পার্থক্য আছে। এই যে স্পেসিফিক ধরনের কমান্ড যেটা ব্যবহার করে আমরা স্কিমা ক্রিয়েট করি, স্কিমা মডিফাই করি, হ্যাঁ, সিকিউরিটি অথরাইজেশন এই জাতীয় জিনিসপত্র দিই, সেই ধরনের এসকিউএল সিনট্যাক্স গুলোকে বলা হচ্ছে এসকিউএল ডিডিএল, মানে এসকিউএল ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? সো আমাদের এই এসকিউএল ডিডিএলটাই আজকে আমরা আসলে দেখব, পুরোপুরি না, অল্প কিছু। পরবর্তীতে আরো অ্যাডভান্স জিনিসপত্র আছে, পরবর্তীতে সেটা যখন করসপন্ডিং চ্যাপ্টার তোমরা পড়বা তখন সেই জিনিসগুলো আলাদাভাবে দেখানো হবে যে আগের গুলোর সাথে এগুলো আছে। তো এই জায়গাটা থেকে একটু পড়ি, এসকিউএল ডিডিএল ব্যবহার করে আমরা কি কি করতে পারি। ঠিক আছে? the set of relations in a database must be specified to the system by means of a data definition language. The SQL DDL allows specification of not only a set of relations but also information about each relation, including the name of each attribute. ঠিক আছে? SQL DDL এই জিনিসটা থাকবে। ঠিক আছে? the types of value associated with each attribute, এটা অলরেডি আমরা দেখেছি যে attribute name followed by attributed data type. নেক্সট হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এটার ব্যাপারে আমি এখনো কিছু বলিনি, আমি পরবর্তীতে আসছি। আর কি করা যায়? এ সেট অফ ইন্ডিসেস টু বি মেইনটেইনড ফর ইচ রিলেশন। ইন্ডিসেস এটা হচ্ছে ইন্ডেক্স, আমরা যেটা বলি সেই ইন্ডেক্সের প্লুরাল ফর্ম। এখন ইন্ডেক্স কি জিনিস সেটার ব্যাপারে আমি পরে আমরা এটা ডিটেল আসবে, আলাদা চ্যাপ্টারই আছে ইন্ডেক্স। কিন্তু ইন্ডেক্সের মূল একটা জাস্ট এক কথায় বলে ফেলি যে যেই ধরনের ডেটাগুলো আমাদের টেবিল থেকে সব খুঁজে বের করার প্রয়োজন হয় ফ্রিকোয়েন্টলি, সেগুলো যেন খুব দ্রুত সার্চ করা যায়, সেজন্য সেগুলোকে ইন্ডেক্স হিসেবে ডিফাইন করা যায়। যদি ইন্ডেক্স হিসেবে ডিফাইন করা যায়, সার্চিংটা অনেক ফাস্টার হয়। ঠিক আছে? তো সেরকম আমরা ইন্ডেক্স ডিফাইন করতে পারি। বাই ডিফল্ট আমরা যখন কোনো ডাক টেবিলে একটা প্রাইমারি কি, এই কনসেপ্টটা পরে বলছি, ডিফাইন করি, তখন সেটা একটা ইন্ডেক্স হিসেবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে? দ্য সিকিউরিটি এন্ড অথরাইজেশন ইনফরমেশন ফর ইচ রিলেশন অর টেবিল। হ্যাঁ, ডেটাবেজে এরকম করা যায় যে একটা টেবিলে 10টা টেবিল আছে, কিন্তু আমি চাচ্ছি যে 10টা টেবিলের 3টা টেবিল হচ্ছে সাধারণ ইউজাররা অ্যাক্সেস পাবে, বাকিগুলোর অ্যাক্সেস পাবে না। আমি চাইলে এই টেবিল ডেফিনেশন দেওয়ার সময় বলে দিতে পারি এই সিকিউরিটি এবং অথরাইজেশন ইনফরমেশন যে এই টেবিলটা অমুকের কাছে অ্যাক্সেসিবল হবে। বা আরেকভাবে বলা যায় যে এই টেবিলটা অ্যাক্সেসিবল সবার কাছে হবে, কিন্তু রিড পারমিশন থাকবে সবার, কারো রাইট পারমিশন থাকবে না। এই ধরনের জিনিসপত্র দেয়া যায়। এই জিনিসগুলো হচ্ছে আমাদের এসকিউএল ডিডিএল এর পার্ট।
এছাড়া আর কি হয় যে ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচার অফ ইচ রিলেশন, সেটা হচ্ছে যে আমরা রিলেশন তৈরি করার সময় বলে দিতে পারি যে এই টেবিলটা আমার ডিস্কে এই স্পেসিফিক হচ্ছে স্টোরেজ স্ট্রাকচার অনুযায়ী থাকবে। অনেকগুলো স্টোরেজ স্ট্রাকচার আছে, সেগুলো সম্পর্কে পরে পড়বো। যেমন আছে যে ইন মেমোরি একটা আছে, যে টেবিলটা ক্রিয়েট হবে মেমোরিতেই থেকে যাবে, এটা ডিস্কে হচ্ছে পারসিস্ট করবে না। এছাড়া হতে পারে যে না, এটা থাকবে হচ্ছে ক্যাশে। এই ধরনের বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার তোমরা পড়েছো না? হ্যাঁ, সেকেন্ড ইয়ারে তো জি বোধহয় স্যার। ছিল তোমাদের ডেটা স্ট্রাকচার। এইখানে ওই টেবিলের ডেটা স্ট্রাকচারটা ডিফাইন করা যায় যে কোন ডেটা স্ট্রাকচার হিসেবে এটা থাকবে। কিছু কিছু ডেটা স্ট্রাকচার আছে যেটা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসের জন্য ভালো, কিছু কিছু আছে যেগুলো হায়ারার্কিক্যাল অ্যাক্সেসের জন্য ভালো। এইটার মাধ্যমে চাইলে আমরা ডিফাইন করতে পারি। আমরা দেখো আগেরটাতে কিন্তু এত কিছু ডিফাইন করিনি, তাহলে এগুলো কি হয়, এগুলোর হচ্ছে কিছু ডিফল্ট ভ্যালু আছে, সেই ডিফল্ট ভ্যালু গুলো সেখানে অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে? তো আমরা সবার আগে ডাটা টাইপ নিয়ে কথাবার্তা বলছিলাম, যে এসকিউএল কি কি ডেটা টাইপ সাপোর্ট করে সেগুলো আমরা আগে একটু দেখি। হ্যাঁ, খুব অল্প সময়ে যাবে। এখানে কিছু দেয়া আছে, একটা হচ্ছে দেখো সবার শুরুতে আছে ক্যারেক্টার টাইপের ক্যার, ব্র্যাকেটের ভিতরে এন হচ্ছে এটা সাইজ, এটা হচ্ছে ফিক্সড লেংথ ক্যারেক্টার স্ট্রিং উইথ ইউজার স্পেসিফাইড লেংথ এন। ঠিক আছে? তুমি যদি CHAR এটা না ইউজ করে ক্যারেক্টার ফলোড বাই ব্র্যাকেটে এন দাও তাহলেও কাজ করবে, দুইটাই সিনোনিমাস। ঠিক আছে? এটা হচ্ছে ক্যারেক্টার ফিক্সড লেংথ ক্যারেক্টার। ফিক্সড লেংথ ক্যারেক্টার টাইপের যেটা কাহিনী হচ্ছে, তুমি ধরো ডিফাইন করলা যে 20, কিন্তু তাতে তুমি হচ্ছে যে একটা ফিক্সড ক্যারেক্টার এন মানে আসলে কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার বোঝাচ্ছে না, হ্যাঁ, ক্যারেক্টার অ্যারেই বোঝাচ্ছে। এখন ফিক্সড লেংথ ক্যারেক্টার স্ট্রিং এর যেটা অসুবিধা সেটা হচ্ছে, ধরো তুমি ক্যারেক্টার লেংথ ডিফাইন করলা 20, কিন্তু সেখানে তুমি একটা ডেটা রেখেছো মাত্র 2 লেংথের, তারপরেও কিন্তু ফুল 20 লেংথ স্পেস সে অ্যালোকেট করবে। তো এই স্টোরেজ স্পেস ওয়েস্টের জন্য আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার, var char n। ঠিক আছে? এই ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার স্ট্রিং উইথ ইউজার স্পেসিফাইড ম্যাক্সিমাম লেংথ n। মানে তুমি যদি ডিফাইন করো var char 255, তাহলে তুমি সর্বোচ্চ 250 ক্যারেক্টার লং একটা স্ট্রিং ওখানে রাখতে পারবা। তার থেকে ছোট যদি স্ট্রিং রাখো তাহলে যতটুকু সাইজ স্ট্রিং কেবলমাত্র সেই পরিমাণ স্পেসই অ্যালোকেট করবে, বাকিটুকু স্পেস ইউজ হবে না। তো এইটা হচ্ছে আমাদের ভ্যারক্যার। ইন্ট তো সেলফ এক্সপ্লেনেটরি, তুমি ইন্টের বদলে ফুল ফর্ম ইন্টিজারও ইউজ করতে পারো। আচ্ছা, আরো বেশ কিছু আছে, সেটা হচ্ছে স্মল ইন্ট। হ্যাঁ, আমরা যেমন সি তে বিভিন্ন মডিফায়ার ইউজ করেছিলাম না, মনে হয় হচ্ছে এরকম ইন্ট, লং ইন্ট, শর্ট, এগুলোও ধরো সেরকম। স্মল ইন্টটা হচ্ছে ইন্টিজারের একটা সাবসেট, যেটা হচ্ছে যে খুব যেটার স্টোরেজ লেংথটা খুব বেশি না। তবে একটা জিনিস খেয়াল করো, এখানে যে বলা আছে যে এই স্মল ইন্টটা মেশিন ডিপেন্ডেন্ট। ঠিক আছে? কোন ধরনের মেশিন আর্কিটেকচার, এক এক ধরনের মেশিনের হচ্ছে যে তোমার ইন্টিজারের লেংথ এক এক রকম। ওকে, ঠিক আছে? এটা হচ্ছে যে সিপিইউর আর্কিটেকচার আর অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। একটা জিনিস তোমাদেরকে রুল অফ থাম বলি, তোমরা যখন ডেটাবেস ডিজাইন করবা সবসময় চেষ্টা করবা মেশিন ডিপেন্ডেন্ট ডাটা টাইপ ইউজ কম করার। ঠিক আছে? কারণ তুমি জানো না তোমার সিস্টেমটা কি ধরনের হচ্ছে মেশিনে রান করবে। ঠিক আছে? কাজে মেশিন ইন্ডিপেন্ডেন্ট ডেটা টাইপ ইউজ করা সবচেয়ে বেটার। আচ্ছা, তো যেহেতু তারপরেও আছে সেগুলো আমরা একটু ডিফাইন করছি। ক্যারেক্টার পেলাম, ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার, ইন্টিজার, স্মল ইন্ট। এগুলোর অ্যাকচুয়াল লেংথ কত সেটা সম্পর্কে আমি এখন বলছি না, আমার অত মনেও নাই। আমি লাস্টে একটা লিংক দিয়েছি, সেই লিংকটা ফলো করলে তোমরা এখান থেকে অ্যাকচুয়াল সব পুরোটা পাবা। আচ্ছা, এরপরে আছে কি, নেক্সট হচ্ছে নিউমেরিক। এটা আমরা আগে দেখেছি, আমরা যখন আমাদের ডিপার্টমেন্ট ডেটাবেসটা ডিফাইন করছিলাম তখন আমরা নিউমেরিক টাইপটা ইউজ করেছি। নিউমেরিক টাইপটাতে কি, দুইটা জিনিস আছে। এক হচ্ছে পি কমা ডি। পিটা হচ্ছে আমার টোটাল কতটা ডিজিট, আমার নাম্বারটা হবে ইনক্লুডিং সাইন ডিজিট, হ্যাঁ। এবং ডি হচ্ছে এই টোটাল ডিজিটের ভিতরে কয় ডিজিট হচ্ছে দশমিকের পরে হবে। ঠিক আছে? যেমন এই যে এইখানে যদি আমি ডিফাইন করি নিউমেরিক 3,1, তাহলে আমি এখানে এই সংখ্যাটা রাখতে পারবো 44.5। দেখো এখানে টোটাল 3 ডিজিট আছে, তার ভিতরে 1 ডিজিট আমরা বরাদ্দ রেখেছি দশমিকের পরের জন্য। ঠিক আছে? এখন এইটা ব্যবহার করে তুমি এই 44.5 এই ডেটাটা খুব সুন্দরভাবে স্টোর করতে পারবা, কিন্তু 445.5 এটা স্টোর করতে পারবা না, এটা ট্রাঙ্কেট করে যাবে। জাস্ট হচ্ছে শুরুর ডিজিট সে ফেলে দিবে। বা এই যে দশমিকের পরে 0.32 এটাও তুমি রাখতে পারবে না, মানে 3 এর পরে 2টা সে সিম্পলি ফেলে দিবে। হ্যাঁ,
নিউমেরিক ডিফাইন করার সময় আমরা এভাবে করে বলতে পারি যে আমরা টোটাল কয় ডিজিটের সংখ্যা চাই প্লাস তার ভিতরে কত ডিজিট আমার হচ্ছে যে দশমিকের পরে পর্যন্ত হবে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখবা, এটা হচ্ছে আমাদের হচ্ছে নিউমেরিক টাইপ। একটা ইয়ে ছিল স্যার। হ্যাঁ স্যার এখানে স্যার হচ্ছে নিউমেরিকে স্যার, তো আমরা হচ্ছে পি মানে তো যতটুকু আমি ডিজিট রাখতে পারবো, আর ডি মানে তো হচ্ছে পয়েন্টের পর যতটুকু রাখতে পারবো। হ্যাঁ তো স্যার আমি যদি এখন যদি স্যার এখানে যে আপনি হচ্ছে নিউমেরিক 3 1 দিবেন, তো এখানে হ্যাঁ স্যার আমি যদি টোটালটাই ডেসিমাল রাখি, মানে 3 ডিজিটের ডেসিমাল রাখি, তাহলে কি স্যার রাখা যাবে? না, 3 ডিজিটের ডেসিমাল রাখা যাবে না। তুমি যদি বলো যে আমি রাখতে চাচ্ছি এখানে 30 মানে আসলে কি 30.0, জি স্যার। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি যদি হ্যাঁ 333 রাখো তাহলে আসলে সে শুধু জি স্যার। 3 ফেলাই দিবে, যে 33.0 স্টোর করবে। হ্যাঁ, তুমি দশমিকের পরে যদি কিছুটা না দাও তাহলে ওইটাকে সে জিরো ফিল করবে। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তো তোমরা এটা পরবর্তী, হ্যাঁ বলো। এখানে দশমিকে যদি আর কি 2 ঘর রাখা হতো, 3 ঘর না হয়, মানে 1 ঘর না হয় 2 ঘর রাখা হতো। হ্যাঁ আর তাহলে তুমি সর্বোচ্চ 0 থেকে 9 পয়েন্ট তারপরে 99 এরকম একটা কিছু রাখতে পারতো, তার বেশি রাখতে পারতো না। হ্যাঁ, তোমরা এটা একটা কাজ করো, এটা তোমাদের আমি বলি, এইটা যেটা করো তোমরা, এই যে ডেটা টাইপ ডিফাইন করে তোমরা ডেটাবেজে ডেটা স্টোর করার চেষ্টা করো। হ্যাঁ, এভাবে করে ইনসার্টের কোয়েরি আমি দেখাবো, দেখো কি হয়। হ্যাঁ, জাস্ট তোমরা নিজেরা দেখো, তাহলে তোমরা অনেক কিছুর উত্তর পাবা, প্লাস ফুল রিয়েলাইজেশনও হবে। ওকে, ঠিক আছে, এরপরে আমি তাহলে একটু কন্টিনিউ করি সামনের দিকে। এই কিছু কিছু কোশ্চেন আসলে তোমরা নিজেরা উত্তর বের করতে পারবা, সেজন্য আমি সেটা এনকারেজ করছি যে তোমরা নিজেরা এটা খুঁজে বের করো। হ্যাঁ, কি হয় আমি তোমাদেরকে জাস্ট বেসিক টুকু বললাম, তোমরা এরকম ডেটা ডিফাইন করবা আগেরটাতে, তারপরে সেখানে বিভিন্ন রকম ভ্যালু দিয়ে দেওয়ার চেষ্টা করবা, যে আউটপুটটা মানে আসলে কি স্টোর হচ্ছে সেটা দেখা। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আছে, রিয়েল আছে অথবা ডাবল প্রিসিশন, এটা একটা টাইপ। হ্যাঁ, এটা কিন্তু আলাদা না, ডাবল আলাদা না, প্রিসিশন আলাদা না। হ্যাঁ, ডাবল প্রিসিশন, তবে ডাবল ইউজ করলেও চলে, অনেক ডেটাবেজ এটা সাপোর্ট করে। এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখার জন্য, ফ্লোটিং পয়েন্ট এন্ড ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার উইথ, এই যে এখানেও কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট প্রিসিশন। এটা আসলে প্রিসিশন কত হবে ফুললি ডিপেন্ড করে সিপিইউ আর্কিটেকচারের উপরে। হ্যাঁ, ইন্টেলের যদি 32 বিট প্রসেসর হয় এক ধরনের হবে, 64 বিট হলে আরেক ধরনের হবে। হ্যাঁ, যদি আর্ম প্রসেসর হয় তাহলে আরেক ধরনের হতে পারে, সেটা স্পেসিফিকেশন ডিপেন্ড করবে সেই প্রসেসরের আর্কিটেকচারের উপরে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আছে কি ফ্লোট এন, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার উইথ প্রিসিশন অ্যাট লিস্ট এন ডিজিট পর্যন্ত প্রিসিশন সে ধরে রাখবে, এটা নরমাল ফ্লোটিং পয়েন্ট। এবং দেখো এটা কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট না, হ্যাঁ মেশিন ইন্ডিপেন্ডেন্ট। তো এই গেল কয়েকটা টাইপ, আরো অনেকগুলো টাইপ আছে, কিন্তু মোটামুটি এগুলো দিয়ে কাজ হয়। আরো অনেকগুলো টাইপ আছে যেগুলো আসলে এই যে টাইপ গুলো বললাম সেগুলোরই বিভিন্ন অ্যালিয়াস, মানে সেগুলোকে ভিন্ন নামে ডাকা হয়। যেমন মাইএসকিউএল এ এত ধরনের টাইপ আছে, এই যে এখানে দেখো, ইন্ট আছে, ইন্ট, টাইনি ইন্ট, স্মল ইন্ট, মিডিয়াম ইন্ট, বিগ ইন্ট, ডেসিমাল, ফ্লোট, ডাবল, রিয়েল, যা যা বললাম, বিট, বুলিয়ান, সিরিয়াল। এই যে এগুলো হচ্ছে কিছু কিছু টাইপ আছে যেগুলো আসলে আমাদের অত বেশি প্রয়োজন হয় না। ডেটটা প্রয়োজন হয়, ডেটটা স্ট্যান্ডার্ড এসকিউএল এর ভিতর আছে, ডেট টাইম, টাইম স্ট্যাম্প, হ্যাঁ, টাইম, ইয়ার, এগুলো বিভিন্ন ধরনের ডেটা টাইপ। তারপরে এই যে এখানে দেখো ব্লব, মিডিয়াম ব্লব, ব্লবটা হচ্ছে জাস্ট বাইনারি ডেটা রাখার জন্য। হ্যাঁ, টেক্সট ফরম্যাটে সে রেখে দেয়। এই মোটামুটি ধরো লং ব্লব যেটা আছে সেটা এক ফিল্ডে তুমি 4 গিগাবাইটের উপরে ডাটা রাখতে পারবা। হ্যাঁ, তো এই ধরনের আছে। ইনিউম, এটা বেশ প্রয়োজন হয় আমাদের। এছাড়া আছে জিওমেট্রি রিলেটেড বেশ কিছু হচ্ছে এগুলো সম্পর্কে ফুল ডিটেইল স্পেসিফিকেশন এই যে নিচে আমি একটা হচ্ছে যে লিংক দিয়েছি, এই লিংকটা ফলো করবা তাহলেই হবে। কিন্তু আপাতত আমরা মোটামুটি বেসিক যে ডেটা টাইপ গুলো সেগুলোই আমরা হচ্ছে দেখব। বাকি যেগুলো আছে অনেকগুলো, সেগুলো আসলে অত বেশি প্রয়োজন হয় না, সেগুলো খুবই ডোমেন স্পেসিফিক কাজের জন্য প্রয়োজন হয়। হ্যাঁ, তো মোটামুটি এই গেল আমাদের এসকিউএল এর যে বিভিন্ন ডেটা টাইপ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট। মূলত দুইটা ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট নিয়ে আমরা দেখব, সেটা হচ্ছে একটা হচ্ছে নট নাল আর একটা হচ্ছে প্রাইমারি কি। আচ্ছা, নট নাল কি? নট নালটা হচ্ছে যখন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি তখন তার পাশে আমি স্পেসিফিক্যালি বলে দিতে পারি যে দিস ফিল্ড ইজ নট নাল, মিনিং ইউজারকে অবশ্যই ওই ফিল্ডের জন্য একটা ভ্যালু সাপ্লাই করতে হবে। যদি সাপ্লাই না করা হয় তাহলে এসকিউএল কমান্ড এক্সিকিউট করবে না। তো এসকিউএল ডেটাবেজ সার্ভার সেই কমান্ডটা এক্সিকিউট করবে না, একটা এরর দেখাবে। হ্যাঁ,
এইটা নিশ্চিত করার জন্য যে যেন একেবারে ম্যান্ডেটরি ফিল্ড ইউজার কখনো ফাঁকা না রাখে। ঠিক আছে, যেমন ধরো তোমরা যখন ভর্তি হচ্ছ ডিপার্টমেন্টে আমাদের, তখন তোমাদের কিছু কিছু ডাটা আছে না, দিতেই হয়, যেমন হচ্ছে নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো দিতেই হয়। কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেস এটা কিন্তু ম্যান্ডেটরি না, কারো থাকতেও পারে কারো থাকতেও পারে না। ঠিক আছে, তো যেগুলো লাগবেই মিনিমাম ডেট অফ বার্থ, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড হিসাবে আমরা বলে দিতে পারি যে দিস শুড বি নট নাল। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রাইমারি কি। কি এর কনসেপ্ট তোমরা পাবা, এটা সম্পর্কে ফুল চ্যাপ্টারই আছে তোমাদের। প্রাইমারি কি মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো একটা টেবিলে কোনো একটা স্পেসিফিক রোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে ভ্যালু, সেটা প্রাইমারি কি। এই কিটা যেটা, এই কোন ফিল্ডকে যদি আমি প্রাইমারি কি হিসেবে ডিফাইন করি, তাহলে অবশ্যই সেই ফিল্ডে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। যেমন ধরো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের ইউনিভার্সিটিতে ভর্তির সময় প্রত্যেকের একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে না, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু কারোর সাথে কারো ম্যাচ করবে না। এবং যদি রেজিস্ট্রেশন নাম্বারটা জানা থাকে, তাহলে কিন্তু তোমার সম্পর্কিত সমস্ত ডেটা আমি ডেটাবেস থেকে খুঁজে বের করতে পারি, তাই না? আচ্ছা, নাম কি, মানুষের নাম কি প্রাইমারি কি হতে পারে একটা টেবিলে? হ্যাঁ, কেন? কারণ একই নাম প্রচুর প্রচুর মানুষের আছে, কাজেই কেবলমাত্র নাম ব্যবহার করে কাউকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করা যাবে না। তো প্রাইমারি কিটার মূল উদ্দেশ্য হচ্ছে যেন একটা টেবিলে কোন একটা স্পেসিফিক রোকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করা যায়, এই ভ্যালুটা সেটা। এছাড়া আরো অনেক কনস্ট্যান্ট আছে, আমি মূলত এই দুটো কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো। তো আমার আগের যে স্টেটমেন্টটা সেটা আমরা একটু দেখি। যেমন এই যে এখানে এখন তো বোঝা যাচ্ছে যে ভ্যারকার মানে কি, ডিপার্টমেন্ট নেম সর্বোচ্চ 100 ক্যারেক্টার লেংথের হতে পারবে, আমি সেটা বলে দিয়েছি। পরে দেখো বিল্ডিং, ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার। পরে আমরা কি করেছি, নট নাল, নট আলাদা ওয়ার্ড, নাল আলাদা ওয়ার্ড। ঠিক আছে, এটা দিয়ে আমি বলে দিচ্ছি যে এই বিল্ডিং ফিল্ডটা ফাঁকা থাকা যাবে না। তারপরে এই যে এটা বলছে বাজেট নট নাল। ঠিক আছে, নাম্বার অফ স্টাফ, এখানে আমি কিছু বলিনি, এই ফিল্ডে নাল ভ্যালু আসতে পারে। ওকে, আর দেখো এখন এই টেবিলটাতে আমি কোন একটা স্পেসিফিক, এই টেবিলটাতে প্রত্যেকটা রোকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করার জন্য আমি হচ্ছে একটা প্রাইমারি কি ডিফাইন করব। এখন বলো দেখি এইখানকার ভিতরে কোন ফিল্ডটা ইউনিক একটা স্পেসিফিক রোর জন্য মনে হয়? ডিপার্টমেন্ট নেম একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে, যদিও এটা আইডিয়াল এক্সাম্পল না, কিন্তু তারপরে আমরা ধরে নিতে পারি যে একটা ইউনিভার্সিটিতে একই নামে দুইটা ডিপার্টমেন্ট থাকবে না কখনো, তাই না? কাজে এটা আমাদের একটা ক্যান্ডিডেট আমাদের ডিপার্টমেন্ট প্রাইমারি কির জন্য। তো আমরা এটাকে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করতে পারি। সেটার জন্য নির্ধারিত কি, জাস্ট এই যে প্রাইমারি কি, তারপরে আমি যে ফিল্ডটাকে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করতে চাই সেটা আমরা দিতে পারি। প্রাইমারি কিতে কেবলমাত্র একটা কলামের বেসিসে হবে তা না, আমি একাধিক কলামের বেসিসে হতে পারে। দেখো উপরের শুরুর দিকে যেটা দেওয়া আছে, প্রাইমারি কি অ্যাট্রিবিউট 1, অ্যাট্রিবিউট 2, অ্যাট্রিবিউট n, একাধিক কলাম মিলেও প্রাইমারি কি হতে পারে। ঠিক আছে, যেমন ধরো আমাদের তো রোল মোটামুটি এখন ইউনিক, কিন্তু স্কুলগুলোর কথা চিন্তা করো। স্কুলগুলোতে প্রত্যেক ক্লাসে কিন্তু রোল কিভাবে শুরু হয়, এক রোল থেকে শুরু হয়, তাই না? ক্লাস 7 1 2 3 4 5 6 বলে যতজন, ক্লাস 8 আবার 1 2 3 4 5 6। তাহলে যদি আমি রোলকে ইউনিক কি হিসেবে ডিফাইন করতে চাই প্রাইমারি কি, সেটা সম্ভব নয় স্কুলের ডেটাবেসের জন্য। তাহলে কোন জিনিসটা ইউনিক একটা স্পেসিফিক ক্লাসের জন্য? রোলের পাশাপাশি ক্লাস, রোল প্লাস ক্লাস, এই দুইটা মিলে একটা ইউনিক, বা সেই দুইটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ডিফাইন করতে পারি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এগুলো ব্যাপারে আরো ডিটেল বলবো, কিন্তু আপাতত আমাদের এই টেবিলে আমি কয়েকটা জিনিস বলে দিলাম। একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম, এটার ক্যারেক্টার লেংথ বলে দিয়েছি, বাকিগুলো নট নাল বলেছি। দেখো যদিও আমি ডিপার্টমেন্ট নেমকে নট নাল কোথাও বলে দিই, কিন্তু যখন তুমি কোন একটা কিকে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করবা, তখন ইমপ্লিসিটলি সেটা অবশ্যই নট নাল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট। এছাড়া আরো অনেক ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট আছে, যেমন কোনো চাইলে আমি একটা ফিল্ডে ডিফল্ট কোনো একটা ভ্যালু দিয়ে রাখতে পারি, যে ইউজার যদি ওই ফিল্ডটা ফাঁকা রাখে তাহলে সেখানে ফাঁকা ভ্যালুর বদলে একটা স্পেসিফিক ভ্যালু যাবে। সেটা আমরা যখন হ্যান্ডস অন দেখবো তখন আমি দেখাবো। তো এই হচ্ছে আমাদের তাহলে টেবিলের ডেফিনেশন উইথ সাম কনস্ট্রেন্ট। এখানে দেখো নিচে মেনি মোর বলে আরো কিছু দেওয়া আছে, এই ব্যাপারে আমি আরো ডিটেল যাচ্ছি না, কারণ সেজন্য তোমাদের আসলে স্যারের আরো কিছু ক্লাস করা লাগবে, তাছাড়া জিনিসগুলো কনফিউজিং মনে হতে পারে। তো যখন তোমরা এটা স্যারের ক্লাসগুলো আবার হবে তখন আমি এই জিনিসটা আবার রিভিজিট করব। তো এখন যেটা দেখলাম ইন্টিগ্রিটি করলো, এখন আমরা অলমোস্ট একটা কমপ্লিট একটা যদি ডেফিনেশন দেখি,
তাহলে দেখবা যে এই যে ও আচ্ছা সরি, এই যে এখানে এখানে একটা জেনারেল ফর্মটা দিয়ে দেওয়া আছে। এখন দেখো ক্রিয়েট টেবিল আর এ ডি1 এ2 ডি2, এ হচ্ছে অ্যাট্রিবিউট আর তারপরে হচ্ছে যে ডেটা, আর নিচে তুমি একাধিক ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বলে দিতে পারো। এখানে আমাদের যেটা করা হয়েছে আমি বলে দিয়েছি, প্রাইমারি কিটা হচ্ছে আমার এটা একটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। নট নালের ক্ষেত্রে এখানে একটু স্লাইডলি একটু চেঞ্জ আছে। নট নালের ক্ষেত্রে এটা হচ্ছে যে আমার এই হচ্ছে যে যেটা টাইপের পরে এটা উল্লেখ করতে হয়। আচ্ছা, এখন তোমাদেরকে একটা ফুল ফর্ম দেখায়, ফুল টেবিল ডেফিনেশনের। আগের যে টেবিলটা ডিফাইন করেছি সেটার ফুল টেবিল ডেফিনেশন কিন্তু এরকম। হ্যাঁ, দেখো কতগুলো জিনিস আমি এখানে দিইনি। আচ্ছা সরি, এটা অন্য আরেকটা টেবিল, সরি এটা না, অন্য একটা টেবিল এরকম হয়। এখানে দেখো অ্যাডিশনাল আরো কয়েকটা জিনিসপত্র আছে। নিচে খেয়াল করো, ইঞ্জিন বলে ইকুয়াল টু একটা লেখা আছে মাই আইস্যাম, আর একটা হচ্ছে ডিফল্ট ক্যারেক্টার সেট ইকুয়াল টু ল্যাটিন 1। এই দুইটা হচ্ছে ডিফল্ট। এটা যদি আমরা আগেরটাতে কিন্তু ডিফাইন করিনি, আগের টেবিলে কিন্তু ডিফাইন করিনি, কিন্তু তারপরেও এইটা কি, এই যে আমি একটু বলছিলাম না শুরুতে, খেয়াল করো যে এই জিনিসটা কি ডিফাইন করে। ও সরি, অনেকগুলো চলে গেছি। এই যে এইখানে ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচার ফর ইচ রিলেশন, এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচার। এইখানে এই ইঞ্জিন মাই আইস্যাম, এটা তুমি যদি মাই এসকিউএল এ যাও তখন আমি বলে দিতে পারি যে এই টেবিলটা এই স্টোরেজ স্ট্রাকচার অনুযায়ী তৈরি হবে। আর ডিফল্ট ক্যারেক্টার সেট হচ্ছে কি, মানে এখন তো হচ্ছে আমাদের ডেটাবেসে বিভিন্ন ভাষার, ইংরেজির পাশাপাশি বাংলা, তামিল, হিন্দি, যাই বলো না কারণ স্প্যানিশ, বিভিন্ন টেক্সট হচ্ছে রাখার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এখানে আমি যে ল্যাটিন বলে দিয়েছি তার মানে হচ্ছে এখানে তুমি যদি বাংলা টেক্সট রাখার চেষ্টা করো তাহলে কিন্তু টেক্সট গুলো মানে ট্রান্সফর্ম হয়ে ল্যাটিনে দিশে দেখাবে, এবং তুমি যখন এই ডাটাটা দেখতে যাবা তখন দেখবা যে তুমি গার্বেজ ডাটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তুমি যদি চাও যে না আমি বাংলা টেক্সটও রাখতে চাই, তাহলে এখানে হচ্ছে যে বাংলার জন্য যে ডিফল্ট ইউনিভার্সাল ক্যারেক্টার সেট UTF-8 যদি বলে দাও, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8, তাহলে সেই সমস্ত জিনিস রাখতে পারো। তো এতগুলো জিনিস ডিফাইন করা যায়, কিন্তু শুরুর দিকে আমরা এত জটিলে যাব না। স্টোরেজ ইঞ্জিন সম্পর্কে তোমরা পরে পাবা, তোমাদের বইয়ে একটা পুরো চ্যাপ্টারই আছে স্টোরেজ স্ট্রাকচার সম্পর্কে। আর ক্যারেক্টার সেটের ব্যাপারটা তো আমি এখন একটু বলে দিলাম যে প্রত্যেকটা এই যে টেক্সট গুলো রাখা আছে সেটার ক্যারেক্টার সেটটা কি, এটা হচ্ছে যে ইন্টারন্যাশনালাইজেশনের জন্য লাগে। আচ্ছা, তো এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? লাস্টের এই অংশটা আরেকবার একটু বললে ভালো হবে। স্টোরেজ স্ট্রাকচার, ঠিক আছে, মানে ইঞ্জিন, তারপরে যে ডিফল্ট যেটা, এই অংশটা। আচ্ছা এটা বোধহয় এখন অ্যাভয়েড করলেই হয় আপাতত, বুঝছো? আমি সেজন্যই বলছিলাম যে এটা আমি এটা দরকার নেই, এটা দরকার নেই এখন। হ্যাঁ বললে আমি পরবর্তীতে তোমাদের যদি স্পেসিফিক কারো প্রয়োজন হয় আমি তোমাকে আরো অ্যাডিশনাল লিংক দিব। এইটার মূল উদ্দেশ্য আমি বলে দিলাম যে জাস্ট এতগুলো জিনিস ডিফাইন করা যায়, কিন্তু এগুলো আপাতত প্রয়োজন নাই তোমাদের। এটার ব্যাপারে পরবর্তীতে আমি তোমাদেরকে জানাবো। হ্যাঁ, তো এতদূর আমার হ্যাঁ 7-8টা ক্লাস পরে স্টোরেজ নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। না হলে কুশল স্যারকে অনেক কথা বলতে হবে, অনেক কথা বললে যেগুলো বললে তোমরা কাজে লাগাতে পারবে সেগুলোই মানে বলার সুযোগ চলে যাবে সময়। আমি তোমাদের এখন জানালাম এই জন্য কারণ যে পরবর্তীতে স্যার যখনই পড়ানো শুরু করে তখন তোমাদের মাথায় তখন ক্লিক করবে, আচ্ছা তাহলে স্যার এখন প্রাইমারি কিটা, হ্যাঁ প্রাইমারি কিটা তোমরা বুঝতে পারলে, তাই না? প্রাইমারি কি বলা হয়েছে, যেমন এটা একদম এক্সাম্পল পেলে। তারপর নালের কথা বলেছি, নালের সমস্যা কি, যেগুলো মোটামুটি হচ্ছে একটু কাছে রাখবো আর ওগুলো পড়ানো হবে। হ্যাঁ, তখন স্যার কুশল স্যার আরো ভালো করে দেখাবেন। হ্যাঁ ঠিক আছে, তো আমি তাহলে প্রশ্ন ছিল স্যার, জি আমার প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ আমার প্রশ্ন ছিল যে প্রাইমারি কি নামে যে এটা দেওয়া হয়েছে কোর্স আইডি, মানে প্রাইমারি কি বলতে বোঝাচ্ছে যে কোর্স আইডি থাকতে হবে, একটা ভ্যালিড কোর্স আইডি থাকতে হবে, সেজন্য হচ্ছে যেটাকে প্রাইমারি কি হিসেবে এখানে দেওয়া হচ্ছে, মানে কনস্ট্যান্ট হিসেবে। দুইটা জিনিস বোঝাচ্ছে, যখন এটাকে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করা হচ্ছে তখন ডাটাবেজে আমি এক্সপ্লিসিটলি দুইটা কথা বলছি। এক হচ্ছে যে এই ফিল্ডটাতে কোনো মতে নাল ভ্যালু থাকা যাবে না, আর দ্বিতীয়ত এই ফিল্ডের ভ্যালুটা কোনো ডুপ্লিকেট ভ্যালু হওয়া যাবে না। তুমি একই নামে দুইটা ভ্যালু রাখতে পারবে না ওই টেবিলে। ঠিক আছে, যেমন ডিপার্টমেন্ট নেম যদি তুমি দাও সিএসসি, তারপরে হচ্ছে যে আচ্ছা এটা তো কোর্স টেবিল তাই না, সে ধরো এই কোর্সের আইডি দিলাম আমি হচ্ছে সিএসসি 121, টাইটেল দিলাম ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স, তারপরে ডিপার্টমেন্ট নেম সিএসসি ক্রেডিট যা হয়। দ্বিতীয় আরেকটা আমি হচ্ছে যে যদি কোর্স ক্রিয়েট করা তৈরি করি তাহলে সিএসসি 101 নামে সেটা দিতে পারবো না, কারণ অলরেডি সেটা অকুপাইড। এটা আমি হচ্ছে পরে হ্যান্ডস অন যখন যাব তখন তোমাদের এটা এক্সাম্পলটা একটু ডিটেইলি দেখাও, তখন তোমরা দেখতেই পাবা যে কি হচ্ছে।
সোজা কথা এই ফিল্ডে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না প্রাইমারি কি যখন আমি এটা বলে দিচ্ছি। হ্যাঁ, এর কারণ কি বলতো ডুপ্লিকেট ভ্যালু না থাকতে পারার কারণ হচ্ছে যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে তো আর ইউনিকলি তুমি ওই রোটাকে আইডেন্টিফাই করতে পারছো না। আমার প্রাইমারি কির মূল উদ্দেশ্যই ওইটা যে ইউনিকলি একটা রোকে যেন আমি আইডেন্টিফাই করতে পারি। যখনই এখানে একটা ডুপ্লিকেট ভ্যালু থেকে যাবে 101 যদি ইউনিক না হয় তাহলে 101 মানে তাহলে কোন কোর্স এটা তো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এই জন্যই হচ্ছে প্রাইমারি কি। তো আমি নেক্সটে আগাই। এখন আমরা হচ্ছে যে অলরেডি আমরা দেখেছি টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। এখন আমরা দেখব যে কিভাবে এই টেবিলের আমরা ফার্দার মডিফিকেশন করতে পারি। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমি একটা টেবিল ক্রিয়েট করে ফেলেছি, আমি তখন এতে এক্সট্রা একটা কলাম অ্যাড করব বা রিমুভ করব, সেটার জন্য কিভাবে করতে হবে। তো একটা কলাম অ্যাড করার জন্য জেনারেল সিনট্যাক্স হচ্ছে এই যে এরকম অল্টার স্পেস টেবিল ফলোড বাই টেবিল নেম, তারপরে নেক্সট অ্যাড, তারপরে অ্যাট্রিবিউট নেম ফলোড বাই তার ডাটা টাইপ। ঠিক আছে, তো সরাসরি এক্সাম্পলে যাই তোমাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা চাচ্ছি যে আমার ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট কোড নামে আমি এক্সট্রা একটা আমি কলাম অ্যাড করতে চাচ্ছি। আমার ওখানে কিন্তু নাই, ডিপার্টমেন্ট কোড নামে কিছু ছিল না। হ্যাঁ, ডিপার্টমেন্ট কোড আমাদের যেমন হচ্ছে সিএসসি, এটা একটা ডিপার্টমেন্ট কোড, তাই না? আমাদের ফুল নাম হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কিন্তু এটা একটা কোড হচ্ছে সিএসসি। আমি এই কোডটা রাখতে চাচ্ছি। তো এটার জন্য এখন তাহলে কি হবে, আমার হচ্ছে এসকিউএল সিনট্যাক্সটা হবে অল্টার টেবিল ডিপার্টমেন্ট, হ্যাঁ, নেক্সট অ্যাড। এই যে দেখো আগেরটার সাথে ম্যাচ করার চেষ্টা করো। আমি আমার ফিল্ডের নাম দিয়েছি ডিইপিটি কোড, এটা টাইপ দিয়েছি ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার 6, আরো বলে দিয়েছি যে এটা নট নাল। এই কোডটা তুমি যদি এক্সিকিউট করো তখন যেটা হবে যে আমার টেবিলে যেই কলামগুলো আছে সেই কলামগুলো লাস্টে নতুন একটা কলাম অ্যাড হবে যার নাম হবে ডিপার্টমেন্ট কোড। ঠিক আছে, এখানে আরেকটু ভ্যারিয়েশন আছে। আমি যদি চাই যে আমি লাস্টে অ্যাড করব না, আমি ডিপার্টমেন্টের নামের পরে অ্যাড করব, তাই না? লাস্টের কলামটা আমার কি ছিল? লাস্টের কলামটা ছিল নাম্বার অফ স্টাফ। আমি চাচ্ছি যে না, আমার দেখার সুবিধার জন্য আমি ডিপার্টমেন্ট নেমের পরেই কোডটা অ্যাড করব। সেটার জন্য একটা অল্টারনেটিভ সিনট্যাক্স আছে, জাস্ট আগেরটার মতোই যা আছে তাই, খালি লাস্টে বলে দিয়েছে আফটার ডিপার্টমেন্ট। দেখো জিনিসটা কিন্তু একেবারে মানে প্লেন ইংলিশে বলার মতো করে, যে অল্টার টেবিল ডিপার্টমেন্ট কোড অ্যাড করো, যেটা টাইপ হবে ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার, লেংথ হবে 6, এটা নট নাল হবে, এবং এটা অ্যাড করবা তুমি আফটার ডিপার্টমেন্ট নেম, তাহলে ওইটা ওই স্পেসিফিক পজিশনে অ্যাড হবে। এই হচ্ছে দুইটা ভ্যারিয়েশন। এইভাবে আমরা হচ্ছে যে অলরেডি একটা এক্সিস্টিং টেবিলে অ্যাডিশনাল ফিল্ড অ্যাড করতে পারি। ঠিক আছে, আমি করে দেখাবো এটা, যখন আমি হচ্ছে যে হ্যান্ডস অন যাব তখন এটা করে দেখাবো। নেক্সট যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে একটা কলাম রিমুভ করা, খুবই সহজ। সেটা হচ্ছে যে আগেরটাই যদি আমরা ডিপার্টমেন্ট কোডটা রিমুভ করতে চাই, সরাসরি এক্সাম্পলে আসে অল্টার টেবিল ড্রপ। কোনো কলাম ড্রপ মানে রিমুভ করতে চাইলে সেটার কমান্ড হচ্ছে ড্রপ, ড্রপ ডিইপিটি কোড। জাস্ট ডিপার্টমেন্টের ওই অ্যাট্রিবিউটের নামটা দিলেই হবে, তাহলে আমার হচ্ছে ওই ফিল্ডটা ডেটাবেস থেকে রিমুভ হয়ে যাবে। এবং একটা জিনিস মনে রাখবা, যখন ফিল্ড রিমুভ হয়ে যাবে এটা কিন্তু একটা মানে ডিস্ট্রাকটিভ একটা কমান্ড। একবার ভুলে রিমুভ করে ফেললে কিন্তু ওইটাকে আর ওই ডেটাগুলো পাওয়ার উপায় নাই, ওই কলামের যা ডাটা ছিল সব কিন্তু রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, কাজেই এটা একটা হচ্ছে যে ড্রপ করার আগে এটা একটা কনস্ট্যান্ট। আচ্ছা, আর একটা কি দেখলাম আমরা? অ্যাড দেখলাম, রিমুভ দেখলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি অ্যাড করতে চাই না বা রিমুভ করতে চাই না, আমার একটা এক্সিস্টিং কলাম আছে সেখানে আমি কিছু মডিফিকেশন করতে চাই। যেমন এই যে এটা সবচেয়ে কমন ইউজ হচ্ছে যে ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টারের সাথে অথবা নিউমেরিকের সাথে, যে আমার হচ্ছে যে কোন একটা ডেটা টাইপ আছে, যে ডেটা টাইপ আমার এখন তার কারেন্ট ভ্যালুটা হোল্ড করতে পারছে না, সেই জন্য আমি এখন সেটার লেংথকে ইনক্রিজ করব, বা আমার হচ্ছে যে কোনো কারণে ডিক্রিজ করা প্রয়োজন সেজন্য ডিক্রিজ করব। যেমন এখানে দেখো আমি ডিপার্টমেন্ট নেম আগে যা ছিল আমি দেখছি আমার অত দরকার নাই, আমি এটাকে কমাই নিয়ে আসতে চাচ্ছি। অল্টার টেবিল ডিপার্টমেন্ট নেম, তারপরে এটা হচ্ছে মডিফাই দিয়ে তারপরে ওই কলামটা নতুন ডেফিনেশন দিতে হবে তোমাকে। সেখানে ডিপার্টমেন্ট হচ্ছে যে ওই যে কলামটা ডিপার্টমেন্ট মডিফাই করতে চাই সেটার নাম ফলোড বাই নতুন ডেটা টাইপ, ফলোড বাই যদি নতুন কোনো কনস্ট্যান্ট থাকে সেই জিনিসটা আমরা দিতে পারি। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। এটার একটা এক্সাম্পল তোমাদের বলি, তোমাদের মনে আছে কিনা কয়েক বছর আগে ইউটিউবের
ইউটিউবের কি একটা একটা স্পেসিফিক অ্যাট্রিবিউট আছে ওদের ভিডিওর নিচে প্রত্যেকটা, সেটা হচ্ছে ভিউ কাউন্ট, তাই না? যে ওই ভিডিওটা কতবার দেখা হয়েছে, ঠিক আছে? সেইটাতে যে পরিমাণ হচ্ছে যে সংখ্যা ধরে রাখতে পারে সেটা সাফিসিয়েন্ট মনে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা ভিডিও এত বেশি জনপ্রিয় হলো যে দেখা যাচ্ছে যে ভিউ কাউন্টটার ডাটা ওভারফ্লো হয়ে নেগেটিভ ভ্যালু দেখানো শুরু হলো। ওভারফ্লো হলে অনেক সময় তাই হয়, হ্যাঁ। এখন সেটার সলিউশন কি, সেটার জন্য তখন ওদেরকে আবার ডেটাটা চেঞ্জ করার প্রয়োজন হয়েছিল। তোমরা কি কেউ জানো এই ভিডিওটা কোনটা, কোন স্পেসিফিক ভিডিও এত বেশিবার দেখা হয়েছে যে ইউটিউবের ইউটিউবে তো সব থেকে একটা ওই যে ইংলিশ একটা গান আছে ওইটাই বেশি করে দেখা 6 বিলিয়ন জিবি। একটা হচ্ছে যে গ্যাংনাম স্টাইল বলে একজন হচ্ছে সাউথ কোরিয়ান একজন গায়ক, থাই তার নাম, তার একটা গান, তার গানটা হচ্ছে যে এত বেশি জনপ্রিয় হয়েছিল যে ইউটিউবের আর কি তাদের ওই ভিউ কাউন্টের ফিল্ডের ভ্যালু চেঞ্জ করার প্রয়োজন হয়েছিল পরবর্তীতে। এটা তো তাহলে অনেক বছর আগে মেবি 6-7 হ্যাঁ, বছর অনেক বছর আগে, কয়েক বছর আগে, হ্যাঁ অনেক বছর আগের কাহিনী এটা। তো এই হচ্ছে তাহলে আমরা দেখলাম যে কিভাবে নতুন কলাম অ্যাড করা যায়, কিভাবে একটা কলাম রিমুভ করা যায়, আবার দেখলাম যে কিভাবে একটা কলামের ভিতরে চেঞ্জ না করে, মানে এটাকে রিমুভ না করে সেটাকে মডিফিকেশন আনা যায়। আচ্ছা, আরেকটা ফাইনাল যেটা আছে, এটা আগে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে টোটাল টেবিলটাই আর রাখবো না। সেটার জন্য যে কমান্ড ওই আগের মতোই, ড্রপ টেবিল ফলোড বাই টেবিল নেম, এইটা দিলে সেই টেবিলটা তার ডেটা সহ একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে। তোমার ডেটাবেজে ওই নামে আর কোনো টেবিলের অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? এটার ব্যবহার করে আমরা টোটাল টেবিলকে ড্রপ করতে পারি। আরেকটা আছে, যদি আমি চাই যে না আমি টোটাল টেবিল ড্রপ করব না কিন্তু ভিতরকার সমস্ত ডেটাকে খালি করে ফেলবো, ঠিক আছে? এটার জন্য দুইটা অল্টারনেটিভ আছে। একটা হচ্ছে যে দুইটাই দেয়া আছে এখানে, একটা হচ্ছে ডিলিট ফ্রম ফলোড বাই ডিপার্টমেন্ট নেম। এই কমান্ডটা যদি রান করো তোমার একটা স্পেসিফিক টেবিলে যতগুলো ডেটা ছিল সমস্ত ডেটা রিমুভ হয়ে যাবে। আরেকটা কমান্ড আছে সিমিলার ধরনের কাজ করবে, সেটা হচ্ছে ট্রাঙ্কেট ডিপার্টমেন্ট। এইটাও করবে কি, কোন একটা স্পেসিফিক টেবিলে যা ডাটা আছে সমস্ত ডেটাকে সে রিমুভ করে দেবে। এইখানে তোমাদের আমি একটা ছোট্ট কাজ দিব, যে দুইটাই যদি একই কাজ করে তাহলে দুইটা নামে তো দুইটা আলাদা কমান্ড তো থাকার প্রয়োজন ছিল না, কিছু না কিছু তো পার্থক্য আছে। পার্থক্যটা কি তোমরা একটু নেট ঘাটাঘাটি করে একটু দেখবা, দেখে পরবর্তীতে আমি জিজ্ঞেস করব যে এটা হচ্ছে যে পার্থক্যটা কি। দুইটাই একই ধরনের কাজ করছে, টেবিলে যত ডেটা আছে সমস্ত ডেটাকে সে রিমুভ করে ফেলছে, ডিলিট ফ্রম ডিপার্টমেন্টও করছে, আবার ট্রাঙ্কেট ডিপার্টমেন্ট এটাও একই কাজ করছে, কিন্তু পার্থক্যটা কোথায়, প্লাস কোনটা কখন আমরা ব্যবহার করব, ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু নেট ঘাটাঘাটি করবা, স্ট্যাক ওভারফ্লোতে দেখবা, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা যে কি হচ্ছে। ওকে, সো আমাদের মোটামুটি যা যা করতে চেয়েছিলাম এতদূর পর্যন্ত। এখন আমরা একটু টোটাল জিনিসটা একটু হ্যান্ডস অন দেখি। তখন তোমাদের অনেকগুলো কোশ্চেন ছিল, সেই কোশ্চেন গুলো তোমরা উত্তর আশা করছি পেয়ে যাবা, ঠিক আছে? তো আমি এখন হচ্ছে যে স্লাইডটা অফ করছি, যে সরাসরি আমার আচ্ছা শুরুতে আমরা কি কি কাজ করব সেটা বলেছিলাম, সেখানে যাই। তো আমরা এই যে এখানে যে রিলেশনটা আছে সেই রিলেশনটাই আমরা বানাবো, বা তোমরা যদি তোমাদের নিজেদের কোনো পছন্দ মতো কোনো রিলেশন থাকে সেটা আমাকে বলতে পারো, সেটা আমরা হচ্ছে যে ডিফাইন করব। তো কিভাবে করব, গতদিন ক্লাসে যদি কেউ না থেকে থাকো তাহলে আমি বলবো যে সবার আগে আমার কাজ হচ্ছে আমার MySQL সার্ভারটা রান করাবো। হ্যাঁ, আমি জাস্ট MySQLটা রান করাচ্ছি, আমি ওয়েব বেস ওই হচ্ছে ইন্টারফেসটাতে যাব না এখান থেকে। ওকে, তো MySQL এটা অন থাক, এটা আমার থেকে গেল, কোনো অসুবিধা নেই। ওই যে আমি একটা টুলস তোমাদেরকে দিয়েছিলাম, মনে আছে কিনা, হাইডি এসকিউএল, একটা ডেস্কটপ টুল, আমি এই টুলসটাই ইউজ করতে চাচ্ছি, এটা একটু বেশ ফাস্টার। আচ্ছা, একটা সেশন তৈরি করে রাখি, সবই ঠিক আছে। ওকে, ওপেন। হ্যালো, জি স্যার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না হঠাৎ আমার এখানে দেখালো ইন্টারনেট কানেকশন যে আনস্টেবল। ও আচ্ছা, এখানে অনেকগুলো টেবিল আছে, এতগুলো টেবিল। আচ্ছা, আমি একটা তোমাদের জন্য একটা নতুন ডেটাবেজই ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ, ঠিক আছে, ডেটাবেসটার নাম দিই হচ্ছে ডিবিএমএস ল্যাব। এই যে দেখো, এইটা তৈরি করতে গেলে তুমি যদি এসকিউএল কোয়েরি কি লেখো সেটাও কিন্তু এখানে দেখাই দিচ্ছে যে ক্রিয়েট ডেটাবেস ডিবিএমএস ল্যাব। এই যে এইখানে দেখছো না একটা কোলেশন এখানে দেখাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে তোমার কিন্তু যে ক্যারেক্টার সেট। হ্যাঁ, এটা ডেটাবেজেও বলে দেওয়া যায়, তাহলে সব কটার উপর একই জিনিস অ্যাপ্লাই হবে। যাক, আপাতত দরকার নাই। আচ্ছা, করে ফেললাম ডিবিএমএস ল্যাব। আচ্ছা, একটা কাজ করি,
এতগুলো টেবিল দেখানোর দরকার নাই, আমি এটা ডিলিট করে জাস্ট খালি যেটা আছে সেটার জন্য একটা ক্রিয়েট করি। ওকে, এত আর এখানে টেবিলের ডাটাবেসের নাম হচ্ছে এমএস ল্যাব, খালি এটাই দেখাবে। ওকে ওকে, আচ্ছা ডিবিএমএস ল্যাব কিচ্ছু নাই কিন্তু আমার ডেটাবেস ফাঁকা। আমি কি করব, এখানে একটা হচ্ছে টেবিল তৈরি করব। তাহলে আমার সিনট্যাক্স কি ছিল, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল নেম, হ্যাঁ তারপরে টেবিল নেম। আমরা কি টেবিল তৈরি করতে চাচ্ছি, ধরো তোমাদের স্টুডেন্ট, আচ্ছা আমি একটা বলি স্টুডেন্ট ইনফরমেশন রাখার একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে নাম দি স্টুডেন্ট, স্টুডেন্ট এটা হচ্ছে আমার টেবিলের নাম। এখন ফলোড বাই স্টুডেন্ট এর বিভিন্ন অ্যাট্রিবিউট। একটা স্টুডেন্টের কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে সবার আগে আচ্ছা আইডি, হ্যাঁ ওকে আইডি। তাহলে টাইপ কি দিব এটার, নিউমেরিক। নিউমেরিক দশমিক এর পরের সংখ্যা কি আসার প্রয়োজন দরকার আছে আইডিতে? ইন্টিজার দিলে হবে। না স্যার, ইন্টিজার দিলে হয়েছে। আচ্ছা ইন্টিজার দিলাম, তাহলে ইন্ট। আচ্ছা আর এটা আমরা বলে দিই নট নাল, নট নাল থাকতে পারবে না। আর কি থাকে, নেম। এটা টাইপ কি হবে, আর ক্যারেক্টার। হ্যাঁ ক্যারেক্টার দিলে একটা সমস্যা আছে, ক্যারেক্টার দিলে সমস্যা হচ্ছে যে যত ক্যারেক্টার লেংথ বলবো প্রত্যেক নামের জন্য ওই পরিমাণ জায়গা অ্যালোকেট করে রেখে দিবে, সেজন্য আমরা ভ্যারক্যার ইউজ করব। এখন বলো কত হতে পারে নাম, 20। আমার নামই তো আসবে না 20 দিলে। আমার নাম দেখেছো AFM মাহবুবুর রহমান, মাঝখানে স্পেস আছে ডট আছে, আসবে না তো 20। 100 দিয়ে রাখলাম, ঠিক আছে? এটাও নট নাল। আচ্ছা আর কি দিব, আইডি নেম, এখন খুবই মিনিমাম জিনিস রাখি, ঠিক আছে? নেম আর কি কি বলো, আচ্ছা ডিপার্টমেন্ট নেম DEPT, ডিপার্টমেন্ট নেম এটাও ভ্যারক্যার। কত হলে ভালো হয়, মোটামুটি 50 দিয়ে রাখলাম, জি স্যার। নট নাল। আচ্ছা আর কি থাকতে পারে, সেশন। সেশনের একটা ঝামেলা আছে, খেয়াল করে দেখো যে আমি এটাকে সেশন দিলাম সাথে সাথে এটা ব্লু হয়ে গেছে, তার কারণ কি জানো, সেশন হচ্ছে এসকিউএল এর একটা কিওয়ার্ড। এটার জন্য একটা সলিউশন আছে, সেটা হচ্ছে এই যে এই কোণার দিকে এই কিওয়ার্ডটা আছে না, এরকম একটা চিহ্ন দেখো, এটা কিন্তু ইনভার্টেড কমা না, এটা হচ্ছে যে টিল্ট চিহ্নের উপর ট্যাবের উপরে যেটা থাকে, ঠিক আছে? এইটা এই জিনিসটা আসলে কিছু না, বলে দেওয়া যে এটা আসলে আমি সেশন বুঝাতে চাচ্ছি, হ্যাঁ এভাবে করে বলে দেওয়া যায় যে এটা দেখো এটা কিন্তু আমার নাই হয়ে গেছে, এখানে কিন্তু তোমাকে সেশনই নেমটাও তো ব্লু হয়ে গেছে। নেমটা, ও হ্যাঁ নেমটাও ব্লু হয়ে গেছে, তাই তো আমি আগে খেয়াল করিনি। কাজে এটা আচ্ছা স্টুডেন্ট নেম, ওকে স্টুডেন্ট নেম সেশন। সেশনটা কি হবে, টাইপ কি হবে, ইন্টিজার কিভাবে 2012-13 কিভাবে হবে, এটাও আমার ক্যারেক্টার টাইপ, ভ্যারক্যার, হ্যাঁ ভ্যারক্যার। আচ্ছা অথবা স্যার ডেট রাখা যেতে পারে। না ডেট কিভাবে, না ডেট না ভার্চুয়াল এটা রাখা। সহজ হিসাব হচ্ছে যে যেখানেই কোনো কিছু আছে ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার দেওয়াটা সেফ। ভ্যারক্যার ডেট দিলে তো স্পেসিফিক একটা হয়ে যাবে, 20 দিলাম, ঠিক আছে? সেশন নট নাল। আর কি কি দিতে পারি, তোমাদের ইমেল অ্যাড্রেস, ইমেল এটাও ভ্যারিয়েবল লেংথ ক্যারেক্টার হবে। কি হতে পারে এটা, 250 আমি সর্বোচ্চ দিয়ে দিলাম। এখানে আমি কিছু বলবো না, কারণ ইমেল কিন্তু সবার নাও থাকতে পারে, আমরা মনে করছি আছে কিন্তু অনেকের নাও থাকতে পারে। আর কি থাকতে পারে, ব্লাড গ্রুপ। আচ্ছা আর যা কিছু থাক, আমরা অত ডিটেইলি যাচ্ছে। আচ্ছা আরেকটা দিয়ে রাখি জাস্ট আমাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে সিজিপিএ। হ্যাঁ সিজিপিএ এটা টাইপ কি হবে, নিউমেরিক। এটা হচ্ছে নিউমেরিক। হ্যাঁ নিউমেরিক সিজিপিএ। তাহলে কত দিব আমি, 3.2। তার মানে কি
দুই ঘরে মানে দশমিকের পরে দুইটা সংখ্যা দশমিকের পরে 2 ঘর থাকবে। আমাদের কিন্তু দশমিকের পরে এখন 3 ঘর পর্যন্ত অ্যালাউড, মনে আছে? সেক্ষেত্রে জি স্যার, তাহলে 4 3 তাহলে এটা 4 সুন্দরভাবে 3 রাখতে পারবে। ইভেন তুমি যদি এটা বেশি দাও কোনো অসুবিধা নাই, তুমি দিয়ে দিলে 10 30 কোনো সমস্যা নাই। এটা হচ্ছে যে তাহলে আমাদের সেফ, কোনো অসুবিধা নাই, কিন্তু চাইলে আমরা এটাও রাখতে পারি। ওকে, 4 3 ঠিক আছে। তো এই কটাই থাক। এখন আমার একটা জিনিস, এই টেবিলে হচ্ছে প্রাইমারি কি ডিফাইন করা নাই। একটা প্রাইমারি কি ডিফাইন করি না? প্রাইমারি কি কোনটা আমার প্রাইমারি কির জন্য আইডিয়াল ক্যান্ডিডেট? আইডি 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 অবশ্যই আইডি। ঠিক আছে, ওকে। আচ্ছা, দুইটা জিনিস দিই আমি, ঠিক আছে। আচ্ছা আইডি, ঠিক আছে, আইডি থাক। তো আমার তাহলে মোটামুটি ঠিক আছে, তাই না? এখন তাহলে আমরা এই কমান্ডটা এক্সিকিউট করাতে পারি। আচ্ছা, এই কমান্ড এক্সিকিউট করার জন্য দুইটা ওয়ে আছে। হ্যাঁ, আমরা আমাদের যাবতীয়, আচ্ছা এটা এক্সিকিউট করাতে চাইলে এই যে জাস্ট এইখানে উপরে আমাদের খুব সম্ভবত আইডিটা ইন্টিজার না নিয়ে ডবল মানে সরি লং নিতে হবে। স্যার আইডিটা হচ্ছে আমাদের 10 12 ডিজিটের মতো। এটা 10 12 ডিজিট ধরে রাখতে পারে। আচ্ছা, ইন্টিজার দিলা তো, ঠিক আছে। আমি এইটা ইন্টিজারেরও কিন্তু চাইলে, আচ্ছা অত ইসে না যায়, আমরা দিতে পারি কি কি আছে আমাদের ডাটা টাইপ, লং ইন্টিজার, তাই তো? ও বিগ ইন্ট আছে। ও সরি, বিগ ইন্ট। আচ্ছা, আপাতত আমরা ইন্টিজার রাখি, হ্যাঁ সমস্যা নাই, ইন্টিজার দিয়ে আমাদের কাজ চলবে। আমি এটার কারণটা আমি তোমাদেরকে পরে বলছি, ঠিক আছে? তাহলে প্রাইমারি কি আইডি, আর কিছু দরকার আছে? আমরা এটাকে এখন একটু রান করাই, দেখি কি হয়। ওই যে দেখো অলরেডি রান হয়ে গেছে। আমার একটা টেবিল তৈরি হয়েছে কিনা বুঝতে চাইলে ডেটাবেসটা জাস্ট রিফ্রেশ দিলে আমরা তখন দেখতে পাবো যে স্টুডেন্ট টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে, দেখো। হ্যাঁ, স্টুডেন্ট টেবিল তৈরি হয়ে গেছে। এবং আমরা যদি এই যে এই ট্যাব গুলোতে যাই, এই যে সবই দেখতে পাবা। দেখা যাচ্ছে যে জিনিসটা আমরা হচ্ছে ইনস্ট্রাকশনের মাধ্যমে তৈরি করলাম, এখানে সব চলে এসছে। আইডি, এটা হচ্ছে প্রাইমারি কি বোঝানোর জন্য তার পাশে একটা তালা চাবির চিহ্ন আছে। স্টুডেন্ট নেম, ভ্যারিয়েবল লেংথ, ক্যারেক্টার, যেগুলো নট নাল সেগুলোর পাশে যে অ্যালাউ নাল বলে একটা জিনিস আছে, টিক দিল। এই যে এই দুইটাতে আমি কিন্তু অ্যালাউ নাল হচ্ছে অ্যালাউ করেছি, তাই না? ইমেল সিজিপি এখানে নাল অ্যালাউ করেছি, ইমেলেও আমি নাল অ্যালাউ করেছি। তো এই হচ্ছে তাহলে আমাদের হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করার। এখন আমরা চাচ্ছি, তাহলে ডাটাবেস ক্রিয়েট করার প্রসেসটা জানা হয়ে গেল সবার, তাই না? আমরা যদি এটাকে ড্রপ করতে চাই পুরাটা, তাহলে কি কমান্ড লিখবো? পুরো ডেটাবেসটা আমি রিমুভ করে দিতে যাচ্ছি, কি হবে? ড্রপ অল্টার টেবিল। না না, আমি পুরো টেবিল আমি ড্রপ করে দিতে। ও পুরো, ও স্যার ড্রপ টেবিল নেম স্যার, ড্রপ টেবিল স্টুডেন্ট। আচ্ছা, আমি দেখো এখন কিন্তু আমার দুইটা আলাদা আলাদা এখানে স্টেটমেন্ট হয়ে গেল। আমি দুইটা একসাথে যদি রান করাই, তুমি আলটিমেটলি কিছুই দেখতে পাবা না, টেবিল ক্রিয়েট হয়ে ডিলিট হয়ে যাচ্ছে। আমি যদি চাই যে কেবলমাত্র এই কমান্ডটা রান করব, এখানে যেটা সহজ সুবিধা আছে সেটা হচ্ছে এই যে রান সিলেকশন একটা অপশন আছে। হ্যাঁ, রান সিলেকশন অপশন দিলে তুমি যেটুকু সিলেক্ট করবা কেবলমাত্র সেটুকুই কাজ করবে। এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল F9, খালি এইটুকুই রান করলো। আবার তুমি ডেটাবেসে যাও, কিছু নাই, এই যে দেখো চলে গেছে, কিচ্ছু নাই। আচ্ছা, আবার তাহলে আমি এটাই কেবলমাত্র রান করাই, রান সিলেকশন, আবার আমার টেবিল তৈরি হয়ে গেছে। ওকে, আচ্ছা তাহলে কিন্তু দুইটা কমান্ড আমরা দেখে ফেললাম। একটা হচ্ছে যে কিভাবে টেবিল ক্রিয়েট করে, আর একটা হচ্ছে কিভাবে টেবিল হচ্ছে ড্রপ করে। আর আমরা কি দেখতে চাই? আমরা চাই কিভাবে আমি একটা কলাম অ্যাড করব। আচ্ছা বলো দেখি কি কলাম অ্যাড করা যায় এই টেবিলে। আমাদের একটা কলাম অ্যাড করি আমরা। আচ্ছা, সবার আগে আমরা যেটা করি, কিছু ডেটা ইনসার্ট দিই টেবিলে, তাই না? ইনসার্টের কমান্ড তোমাদেরকে গতদিন দেখানো হয়েছিল একটু, তারপর আমি বলি। ইনসার্টের কমান্ড হচ্ছে এরকম, ইনসার্ট ইনটু ফলোড বাই টেবিল নেম স্টুডেন্ট। আচ্ছা, তারপরে যেটা করতে হবে, আমি যেই ফিল্ডে ভ্যালু অ্যাড করতে চাচ্ছি সেই ফিল্ডের নামগুলো আমাকে বলতে হবে। তো আমি সব ফিল্ডেই চাই আইডি, স্টুডেন্ট নেম, তারপরে কি আছে
ডিপিটি নেম, তারপরে আছে কি সেশন, সেশন, তারপরে হচ্ছে স্যার ওয়ান ইমেল। চলে আসতে বলে। ও সেশন, আচ্ছা হ্যাঁ, সেশন, ইমেল, আর হচ্ছে সিজিপিএ। সিজিপিএ ওকে, এটা হলো আমি বললাম যে এই কলামে আমি অ্যাড করতে চাই। এরপর আমাকে ভ্যালু গুলো বলতে হবে, ভ্যালুজ দিয়ে প্রত্যেকটা ফিল্ডের ভ্যালু দিতে হবে। যেমন আমি দিলাম ইন্টিজার, দিলাম ধরো 1, আইডি ফিল্ড 1, স্টুডেন্ট নেম এ, আমি জাস্ট সহজ দিয়ে দিচ্ছি, ডিপার্টমেন্ট নেম সিএসসি, সে তারপরে আছে কি সেশন 2012-13, আর কি আছে ইমেল, ইমেলটা আমি না অ্যালাউ করব, নাই আমি জানি না, ঠিক আছে ওকে। আর সিজিপিএ আমি দিচ্ছিলাম 0. সরি এত কম দেওয়াটা উচিত না, আচ্ছা যাই হোক 4.50 ওকে। তো আমি জাস্ট এই কমান্ডটা রান করি, আমার হোপফুলি আমি ঠিকই লিখেছি। ভ্যালুজ এটা ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ ও ভ্যালুজ আচ্ছা বানানটা হ্যাঁ, ভুল হয়ে গেছে। ভ্যালুজ হ্যাঁ ওকে ঠিক আছে। এখন আমি জাস্ট এই টোটালটা যদি রান করাই, রান সিলেকশন, ওই যে অলরেডি কিন্তু একটা ডেটা ঢুকে গেছে আমার ডেটাবেসে। যদি আমি যাই, এই যে দেখছো আমার একটা ডেটা ঢুকে গেছে, ইমেল ফিল্ডটা নাল। আচ্ছা আবার আমি যদি এই কমান্ডটা রান করি, সে এটার নাম দিলাম, একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা সিএসসি থাকলো 18, 19। ওটাকে কপি পেস্ট করে আরেকটা নতুন করলে সবগুলো থেকে যেত কম। জি স্যার, আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য দিচ্ছি, আবার এখানে কপি পেস্ট করে করব। নাল এখানে ইমেল অ্যাড্রেস আছে, হ্যাঁ abc@xyz.com। আচ্ছা আমি এখন যদি চাচ্ছি এটাকে ইনসার্ট করতে, ওকে কি হবে দেখো কি হয়, কি বলে একটা এরর আসলো, ইউ হ্যাভ অ্যান এরর ইন ইওর এসকিউএল সিনট্যাক্স, কিছু একটা সমস্যা আছে, তাই সে বলছে নিয়ার ভ্যালুজ, ভ্যালুজের কাছাকাছি একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো এইটা, সমস্যা হচ্ছে এইটা, সমস্যা হচ্ছে এইটা। এই যে যেহেতু আমি আইডি কে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করেছি, এই ফিল্ডে কোনো ডুপ্লিকেট ভ্যালু সে অ্যালাউ করবে না। এটা যদি আমি 2 দিই, এখন সে সুন্দর ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা আমি বারবার ওই স্ক্রিনটা নেমে আসছে, আমি হচ্ছে কন্ট্রোল F9 চাপ দিচ্ছি, হ্যাঁ ইনসার্ট হয়ে গেছে। দেখো একবার রিফ্রেশ দিতে হয়, এটা রিফ্রেশ দিলে চলে আসে 2টা রো, তাই না? ঠিক আছে, আমি সব কিছু ঠিক রেখে, আচ্ছা আমি যদি মাল্টিপল ভ্যালু দিতে চাই না, তাহলে কিন্তু আবার আমাকে এটা লেখার দরকার নাই, জাস্ট কমা দিয়ে এই জিনিসটা দিলেই কাজ করবে। আমি জাস্ট এইটা চেঞ্জ করে দিলাম, রান করি, আবার কাজ করবে। এই যে এখন এখানে কাজ করবে না, কারণ হচ্ছে যে এইখানে 3 আমি দিয়েছি, তো এইটা আর কাজ করবে না। এটা আচ্ছা আচ্ছা 3 4 দিলাম, এটা 4, আবার রান করি, সমস্যা কি? ও আচ্ছা এটার দরকার নাই, হ্যাঁ ওকে। টেবিলে যাও, আমার কিন্তু ডেটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে একটা বিষয়। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, আচ্ছা আমি এইটাকে রোল না, ধরো একটা সিরিয়াল নাম্বার হিসেবে চিন্তা করছি আপাতত, হ্যাঁ আমি 2টা জিনিস চাচ্ছি এখন, যে এই শুরুর যে নাম্বারটা, এইটা আমি স্টুডেন্টের প্রাইমারি কি বানাবো না, এটাকে এমনি একটা রানিং নাম্বার দিব, আর স্টুডেন্টের রোল বলে একটা ফিল্ড দিব, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে এখন বলো তো? 2টা কাজ করা লাগবে। প্রথমত হচ্ছে আমি একটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছি, এই আচ্ছা এখন প্রাইমারি কি যেহেতু একটা ফিল্ডকে ডিফাইন করে ফেলেছি, এখন চাইলে এই ফিল্ডটাকে মডিফাই করা খুব ঝামেলা। আমি যেটা করি, পুরো টেবিলটা আমি একবার ড্রপ করি, হ্যাঁ দিয়ে আচ্ছা না প্রাইমারি কিটা একটু ড্রপ করাটা দেখাবা, করতে করা যায় কিনা? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি। কোন কলাম ড্রপ করার কমান্ড হচ্ছে কি ড্রপ
কি ছিল আমাদের কমান্ড? আমিও তো ভুলে যাই মাঝে মাঝে, দেখতে হবে এদিকে। ড্রপ টেবিল নেম। না ড্রপ টেবিল তো না, আমরা টেবিল ড্রপ করতে যাচ্ছি না, আমরা ও, একটা শুধু কলাম তাহলে- ড্রপ করতে তাহলে যাচ্ছি। অল্টার টেবিল ড্রপ। কলাম নেম। অল্টার হ্যাঁ অল্টার টেবিল ড্রপ। অল্টার স্টুডেন্ট ড্রপ আইডি। টেবিল। অল্টার টেবিল, হ্যাঁ অল্টার সরি অল্টার টেবিল স্টুডেন্ট ড্রপ আইডি। আমি যদি এটা এখন ড্রপ করার চেষ্টা করি, দেখি কি হয়, হয় কিনা। ড্রপ হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন যেটা হলো, টেবিলটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে না। এই জিনিসটা তুমি ড্রপ করতে পারবা না অন্য একটা সময়ে। যদি ধরো একাধিক টেবিল থাকে এবং সেই টেবিলে যদি তুমি এক টেবিলের সাথে আরেকটা টেবিলের রেফারেন্স তৈরি করে রাখো, তখন বেশ কিছু কনস্ট্রেন্ট দেয়া যায়। আর সেই কনস্ট্রেন্টের ব্যাপারে আমরা আসিনি। এই কনস্ট্রেন্ট থাকা অবস্থায় তুমি যদি একটা স্পেসিফিক টেবিল ড্রপ করার চেষ্টা করো, তখন সে তোমাকে বাধা দিবে। এখন কিন্তু সে সুন্দর ড্রপ হয়ে গেছে। কোথায় যাই আমি, রিফ্রেশ আছে, কিন্তু এই টেবিলে এখন ইউনিক কোনো কলাম নাই। ঠিক আছে? তো আমরা দুইটা জিনিস শিখাবো যেটা আমার স্লাইডে ছিল না। সেটা হচ্ছে যে অনেক সময় প্রাইমারি কি যেটা করা হয়, সেটা এমন একটা ফিল্ড দেয়া হয় যেটা কোনো ইউজারের মানে কোনো কাজে লাগবে না, কিন্তু ডেটাবেস যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের জন্য কাজে লাগবে, এরকম একটা ফিল্ড দেয়া হয়। যেমন তোমরা সবাই বলছো যে রোলটাকে প্রাইমারি কি করার কথা, ঠিক আছে? হ্যাঁ, সেই রোলটাকে প্রাইমারি কি করলে যেটা সমস্যা, সেটা হচ্ছে যে আমি টাইপ বলে দিয়েছি, ধরো এটা ইন্টিজার। ভবিষ্যতে ইউনিভার্সিটি এরকম সিদ্ধান্ত নিল যে না, ইউনিভার্সিটির রোলের স্ট্রাকচারটা চেঞ্জ করা হবে, এখন থেকে রোল নিউমেরিক হবে না, রোলটা হবে এরকম, শুরুতে ডিপার্টমেন্টের কোড থাকবে, তারপর ফলোড বাই একটা নাম্বার। সেক্ষেত্রে তখন তোমাদের সবার রোল শুরু হয়ে যাবে সিএসসি, তারপর একটা সংখ্যা। তখন আমার ডেটাবেজে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে না, যেহেতু অলরেডি আমি রোলটাকে আইডি এবং ইন্টিজার হিসেবে ডিফাইন করে রেখেছি, তাই কি না? আমার একটা বড় ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সাধারণত ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটররা যেটা করে, প্রাইমারি কি হিসাবে জাস্ট একটা রানিং নাম্বারকে রাখে, যে নাম্বারটা তার নিজের মতো একের পর এক আপডেট হতে থাকে। আর যেই ফিল্ডটা ইউজার কি আপাতত দৃষ্টিতে বলছে যে এটা তোমার প্রাইমারি কি, সেটাকে একটা ইউনিক কলাম বানিয়ে সেটাকে হচ্ছে যে রেখে দেয়, যে হ্যাঁ এটা হচ্ছে তোমার ইউনিক, এই ফিল্ডটা ইউনিক। ফলে দুইটা পারপাসই সার্ভ হয়। ভবিষ্যতে কখনো যদি ওই ইউনিক ফিল্ডের কোনো অ্যালগরিদম চেঞ্জ হয়, বিজনেস লজিক চেঞ্জ হয়, যে না এই ফিল্ডটা এরকম হবে না, এর বদলে এটা, আমার ডেটাবেজের স্কিমাতে বেশি চেঞ্জ করার প্রয়োজন হয় না। তো আচ্ছা, আমরা সেই জিনিসটা এখন একটু করি। আমরা যেটা করতে চাচ্ছি যে আইডিটা আমরা হচ্ছে যে প্রাইমারি কি দিব, কিন্তু এইটা হচ্ছে স্টুডেন্ট আইডি, মানে স্টুডেন্টের রোল নাম্বার হবে না এটা। হ্যাঁ, আচ্ছা, এইটাকে আরেকভাবে ডিফাইন করা যায়। প্রাইমারি কি এভাবে না দিয়ে এখানেও সরাসরি লেখা যায় ইন্ট আইডি প্রাইমারি কি। হ্যাঁ, আমি অল্টারনেটিভ একটা শিখাচ্ছি, তুমি নিচে চাইলে এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তো এভাবেও লেখা যায় অনেক সময়, ইন্ট আইডি ইন্ট প্রাইমারি কি। আরেকটা জিনিস আমি বলে দিতে পারি যে এই নাম্বারটা হচ্ছে একটা সিরিয়াল একটা নাম্বার হবে, এটার নাম্বার অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এটার জন্য বলে দেওয়া যায় অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট। ওকে, আর আমি এখন এখানে, আচ্ছা আগে এটা তৈরি করি, তারপর আমরা একটা রোল ফিল্ড অ্যাড করব। সরি, কি আসলো এটা? হ্যাঁ, আমরা জাস্ট এটাকে একটু রান করি, দেখি কি হয়। ও, আমার তো টেবিল আছে, আগে সেটাকে আগে ড্রপ করতে হবে। তাহলে ড্রপ টেবিল কে। ওকে, আমার টেবিল ড্রপ হয়ে গেছে। আমি নতুন করে আবার টেবিলটা ক্রিয়েট করছি, কন্ট্রোল F9। ও, আমারই কিছু একটা ভুল আছে। হ্যাঁ, ভুলটা কি, এই যে লাস্ট একটা কমা থেকে গেছে, এরপরে তো কোনো কিছু নাই। কন্ট্রোল F9। ওকে, আমার টেবিল তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু যাই, ওই যে আবার দেখো, রিফ্রেশ করলে পেয়ে যাবো। কানেকশনটা অনেক সময় রিফ্রেশ করা লাগে, এটা একবার আসার পর। এই যে আইডি ইন্ট, এটা হচ্ছে যে ইন্টিজার টাইপ, আর বাকি যা যা ঠিক আছে। এখন এই টেবিলে যদি আমি ইনসার্ট করি ডাটা, তাহলে কিভাবে ইনসার্ট করব খেয়াল করো। আমি চাইলে এই ফিল্ডটাকে ফাঁকা রাখতে পারি, আমি কিছুই দিব না ওই ফিল্ডে। আমার এখানে কি আছে, আইডি না, আমি জাস্ট আইডির এই জায়গাটায় নাল দিয়ে দিব।
যদি আমি ওখানে আইডি স্পেসিফাই করি। এখন যদি আমি এটাকে ইনসার্ট করি, ও কি করবে, ডাটাবেজে ইনসার্ট হবে এবং এই যে দেখো অটোমেটিক ভ্যালু সে চলে আসছে 1 2। আমি আবার যদি ইনসার্ট করি, এই কোয়েরিটা বারবার আমি রান করাই, ডাটা একই যাবে, অনেকবার করলাম কিন্তু এই ভ্যালুটা দেখো অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করবে। এই যে দেখছো, এই ফিল্ডে আমি কোনো দিচ্ছি না, ডেটাবেজ অটোমেটিক্যালি এটা বাড়ায় নিবে। হ্যাঁ, এইটা হচ্ছে তাহলে কিন্তু অটোমেটিক, কিন্তু এটা যদি বাড়তে থাকে তাহলে তো ডুপ্লিকেট হওয়ার চান্স নাই, এটা ইউনিক হয়ে গেল। আচ্ছা, আমাদের আরেকটা যেটা জিনিস দেখার বাকি আছে আজকের ক্লাসের জন্য, সেটা হচ্ছে যে আমরা নতুন কলাম অ্যাড করে দিই। আমরা তোমাদের জন্য তাহলে একটা নতুন কলাম অ্যাড করি। কি কলাম অ্যাড করব আমরা? তোমাদের রোলটা অ্যাড করে দিই। হ্যাঁ, কি হবে তাহলে কমান্ড? অল্টার টেবিল স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে অ্যাড কি দিব? রোল নাম্বার। টাইপ কি দিব? ওয়ার্কার। ইন্ট দিতে পারি, ইন্ট দিতে পারি, ভ্যারকার দিতে পারি, কোনো অসুবিধা নাই। আচ্ছা, ইন্ট দিলাম, ইন্ট। আর নট নাল। আচ্ছা, আর কি দিব? সেটা হচ্ছে এখন এটাতে যেন কোনো ডুপ্লিকেট, আচ্ছা এটা আপাতত এত দূরই থাক, ওগুলো ব্যাপারে আর না যায়। আচ্ছা, আমি এটাকে কন্ট্রোল F9 দিয়ে রান করছি, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এই যে রোল নাম্বার লাস্টে অ্যাড হয়ে গেছে। তুমি যদি চাও যে না আমি এখানে অ্যাড করব না, আমি এটা অ্যাড করতে চাই হচ্ছে যে স্টুডেন্ট নেমের পরে, তাহলে আমার কমান্ডটা কি হবে? স্যার ওই হ্যাঁ বলো কি হবে? যে কলামের পরে দিতে হবে সেই কলামের নামটা দিতে হবে, আফটার ওই কলাম। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে জিনিসটা রিমুভ করি। হ্যাঁ, তারপরে আমরা আবার আগের মতো করে একটু রান করাই। আচ্ছা, তাহলে কি হবে? অল্টার টেবিল স্টুডেন্ট নেম, অ্যাড রোল নাম্বার, ইন্ট নট নাল, তারপরে আফটার, তারপরে স্টুডেন্ট নেম। ওকে, আবার রান করাই কন্ট্রোল F9। ও ডুপ্লিকেট নেম কেন? ও আচ্ছা, এখানে আমি একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এটাকে ই করেছি কিন্তু সম্ভবত এটা রিফ্রেশ হয়নি। হ্যাঁ, আচ্ছা এইবার চেঞ্জ হয়েছে, এইবার রান করবে কন্ট্রোল F9। হ্যাঁ, আবার আমরা স্কিমাটা একটু রিফ্রেশ করি, ডাটাবেস কানেকশনটা রিফ্রেশ করি। এই যে দেখো স্টুডেন্ট নেম, তারপরে রোল নাম্বার চলে এসছে। ওকে, ঠিক আছে। আর এইখানে তুমি চাইলে কোনো ফিল্ডকে বাকিও রাখতে পারো। যেমন ধরো আমি যদি আইডি ফিল্ডটা ইনপুট দিব না, আমি বলে দিয়েছি, আমি খালি নাল পাস না করে আমি এটাকে বন্ধও রাখতে পারি, সরাসরি আমি নাল দিচ্ছি না। হ্যাঁ, আরো কয়েকটা ভ্যালু অ্যাড করি, কমা, যাই হোক গেল, IC 21, ওকে 3। ঠিক আছে, আমি যদি আবার এটাকে রান করাই কন্ট্রোল F9। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, খেয়াল করে দেখো কি প্রবলেম বলো তো, কি হলো, সমস্যাটা কি হলো বলো দেখি? স্টুডেন্ট রোল ফিল্ডে সমস্যা। স্টুডেন্ট রোল নাম্বারে আমি কোনো ডিফল্ট ভ্যালু দিইনি। এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, সেই জন্য স্টুডেন্ট রোলটা কোথায় ছিল? এইখানে, তাই না? আচ্ছা, রোল, তাহলে এই জিনিসটা আমার চলে যাবে এইখানে। এখানে আমি একটা ভ্যালু দিই 1 2 3 4 5 6, আর এখানে দিলাম সে গেল। এখন রান করি আমরা। রোল নাম্বার ছিল। ও রোল নাম্বার, আচ্ছা রোল নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস খেয়াল করে দেখো, কি বলতো? রোল নাম্বারটা আমি কখন অ্যাড করেছি? আমার অনেকগুলো ডাটা ইনসার্ট হয়ে যাওয়ার পরে, তাই না? এখন
তাহলে আগে তো ওই ফিল্ডে কোনো ভ্যালু ছিল না, তাহলে সে কি করেছে, যেহেতু আমি বলে দিয়েছি যে রোল নাম্বার এটা নট নাল হবে না, এটাতে নাল ভ্যালু অ্যালাউ করবে না, ডাটাবেস তখন কি করেছে, সেখানে অলরেডি ডিফল্ট হিসাবে 0 বসিয়ে দিয়েছে। বুঝছো? হ্যাঁ, কিন্তু যদি আমি বলতাম যে এটা নাল অ্যালাউ করবে, তাহলে এই ফিল্ডগুলোতে সব সে নাল বসিয়ে রাখতো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাহলে ইনসার্ট, আপডেট, ডিলিট। আর আরেকটা কমান্ড খালি আমাদের বাকি আছে, ওটা আমি ইচ্ছা করে লাস্টে রেখেছি। সেটা হচ্ছে যে আমি যদি চাই যে এই টেবিলটার সবকিছু ঠিক থাকবে, খালি সমস্ত ডেটা আমি রিমুভ করে ফেলবো, তাহলে সেটার কমান্ড কি হবে? আমরা লাস্ট দেখলাম দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে ট্রাঙ্কেট ডিপার্টমেন্ট। তো আমরা একটাই রান করাবো, আর একটা রান করার সুযোগ পাবো না, কারণ তার আগেই ডেটা চলে যাবে। তো তাহলে আমরা একটু রান করাই। এটার জন্য কমান্ড ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট। আচ্ছা, তোমাদেরকে আমি দুইটা জিনিস বলেছিলাম যে ডিলিট ফ্রম আর ট্রাঙ্কেটের পার্থক্য কি। আমি একটা পার্থক্য এখন একটু বলে দিই, অন্যান্য পার্থক্যগুলো তুমি সিলেক্ট করতে পারবা। ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট এটা দিলে সমস্ত ডেটা ডিলিট হবে, কিন্তু চাইলে তুমি কন্ডিশনালিও ডাটা ডিলিট করতে পারো। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে হোয়ার দিয়ে কন্ডিশন দিতে পারবা। আমরা ফুল ডেটাটা না ডিলিট করে আমার সুবিধার জন্য এখন কিন্তু কন্ডিশনালি কিছু ডেটা ডিলিট করি। হ্যাঁ, যেমন হচ্ছে আমি চাচ্ছি যেগুলোর রোল নাম্বার 0 কেবলমাত্র সেগুলো ডিলিট হয়ে যায়। তাহলে আমার কমান্ড হচ্ছে ডিপার্টমেন্ট হোয়ার রোল নাম্বার ইকুয়াল টু 0। আমি যখন এটা রান করাবো কন্ট্রোল F9, ও সরি ডিপার্টমেন্ট কেন, স্টুডেন্ট, না আমার স্টুডেন্ট, আমার ডিপার্টমেন্ট ডিলিট ফ্রম স্টুডেন্ট স্যার। হ্যাঁ, ডিলিট ফ্রম স্টুডেন্ট। ওকে, হ্যাঁ, কন্ট্রোল F9। দেখো আমার কিন্তু ডেটা ডিলিট হয়ে গেছে। আমি যদি একটু রিফ্রেশ দিই, এই যে ঠিক আছে, তাহলে বাকিটুকুর উপর আমরা ট্রাঙ্কেট চালাই। এখনো যদি আমি জাস্ট খালি ডিলিট ফ্রম স্টুডেন্ট দিই, বাকি সবকিছু বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু কোনো ডেটাই থাকবে না। হ্যাঁ, তো আমি এটা চালাচ্ছি না, ট্রাঙ্কেট স্টুডেন্ট, কন্ট্রোল F9। হ্যাঁ, কোনো ডেটা আর এই টেবিলে অবশিষ্ট নাই, কিন্তু টেবিলের স্কিমা ঠিক আছে। তুমি চাইলে এই টেবিলে আবার নতুন করে ডাটা ইনসার্ট দিতে পারবা। আবার দিয়ে দিই আমি কয়েকটা ইনসার্ট, আবার নতুন করে আমার ডেটা চলে এসেছে। ঠিক আছে, এই সো আজকের ক্লাসে আমরা যে যে জিনিসগুলো কভার করতে চেয়েছিলাম আমার মনে হয় সব আমরা কভার করতে পেরেছি। এখন হচ্ছে যে ওভারঅল যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে করতে পারো, আমি এই স্ক্রিন সেটা তাহলে আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার। ঠিক আছে, আমি আমার হ্যাঁ, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার কি দেখবো সেটা আমি পরে একটু ডিসাইড করে তোমাদেরকে হয়তো আগে জানিয়ে দিব। আর আজকের ক্লাসের উপরে আমি কিছু অ্যাসাইনমেন্ট হচ্ছে দিব তোমাদের। আজকে হোপফুলি রাত্রের ভিতরে আমি হচ্ছে গুগল ক্লাসরুমে আপডেট করে দিব। সবাই তোমাদের কাজ হবে, ওইটা হচ্ছে একটা ডেডলাইন থাকবে, সেই ডেডলাইনের ভিতরে সেই কাজগুলো তোমরা করে হচ্ছে ওখানে সাবমিট করবা, ইন্ডিভিজুয়াল যে কাজগুলো। ঠিক আছে? আচ্ছা, তো আমি শামীম স্যার যদি থাকে, শামীম স্যারকে একটু তাহলে ছেড়ে দিচ্ছি, স্যার যদি কিছু বলার থাকে। ধন্যবাদ কুশল। আর মানে করোনাকালীন সময়ে একটু উপকারী দিক দেখছি, সেটা হচ্ছে যে এতদিন ধরে কুশলদের ক্লাস নিয়েছি, কিন্তু কুশলের ক্লাস তো কখনো করা হয়নি, এবং এত সুন্দর ক্লাস নেয় আমি শুনেছি এর আগে। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর মি টু যে প্রেজেন্ট থাকা এত সময় ধরে আর কি। তো কুশলের ক্লাস তো মনে হয় যে না বুঝার তো কিছু নাই, আছে কি? আমি জানি না, অবশ্য আমার কাছে মনে হচ্ছে যে খুব পরিষ্কার বুঝিয়েছেন। তোমাদের কাছে কোনো প্রশ্ন আছে? না স্যার, স্যার তো আমাদের জাভা ক্লাস নিতে 1 2 3 তখন থেকে স্যার ভালো লাগে। স্যারের কাছে অসুবিধা হয় না স্যার কোনো কিছু। আর মুখে সবসময় হাসি লেগে থাকে, তাই না? আরেকটা সুবিধা স্যার, স্মাইলিং ফেস। তো হচ্ছে যে তাহলে ওই যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে ওগুলো করার চেষ্টা করো। আমরা আবার একটু থিওরি ক্লাস প্রসেস মানে প্রোগ্রেস করি, তার সাথে সাথে
প্র্যাকটিক্যাল ক্লাস আবারও হবে। আর উনি একটু ব্যস্ত আছেন, ওনার নিজের কিছু কাজ আছে, আসলে ওনার জন্য দোয়া করিও, ওনার নিজস্ব কিছু ব্যাপার আছে। তো নেক্সট উইক বা তারপরের উইক দেখা যাক আরেকটা তো প্র্যাকটিক্যাল ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করব। আচ্ছা স্যার, ওদেরকে এখন কতদূর পড়িয়েছেন স্যার? না একদম, আমি যেটা এখনো তোমার আছে হচ্ছে অ্যাট্রিবিউটস, বুঝছো? আমার যেটা প্ল্যান হচ্ছে অ্যাট্রিবিউটস থেকে, অ্যাট্রিবিউটস গুলো এখনো শেষ হয়নি, রিলেশন গুলো এখনো শুরু করিনি, মানে রিলেশনাল টেবিলটা শুরু হয়নি। আচ্ছা, সেখান থেকে আমি কিছু এক্সাম্পলে দেখাবো যে মানে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কিভাবে একটা প্রবলেম স্টেটমেন্ট থেকে খুঁজে বের করতে হবে কোনটা অ্যাট্রিবিউট কোনটা রিলেশন, সেটা একটু দেখাবো। হ্যাঁ, দেখানোর পরে সেখান থেকে কিভাবে টেবিল ফর্ম করতে হবে, মানে তোমার ইয়ার ডায়াগ্রাম থেকে, এটা দেখাবো আর কি। আচ্ছা, তো প্যারালালি চলো, কারণ প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর ব্যাপারে আগ্রহী বেশি ওরা। আমি একটা সার্ভে নিয়েছিলাম, হ্যাঁ সুবিধা হবে আর কি, একটু প্র্যাকটিস করতে পারবে। থিওরি ক্লাস সরাসরি প্র্যাকটিস করা মুশকিল তো। জি স্যার। তা আমি জিজ্ঞেস করলাম এই জন্যই যে স্যার আমি যেন অনেক বেশি আগার জিনিসপত্র আর কি না শুরু করি, সেজন্য। হ্যাঁ ঠিক আছে, সেজন্য আমি মাল্টিপল টেবিল নিয়ে কোয়েরি এখনো আসিনি, বা মাল্টিপল টেবিল নিয়ে দেখিনি, বা রেফারেন্স ফরেন কি রেফারেন্স এগুলো এখনো কিছুই বলিনি। এটা এখনো দরকার নাই, এটা এখনো দরকার নাই। ওটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিগ্রিটি যখন পড়াবো তখন তারপরে ওটা থাকলে হবে। এখন তোমার হচ্ছে ছোটখাটো নেক্সট যেমন যে আপডেটটা এরপরে বার দেখিও কোন একটা, হ্যাঁ ডিলেট আর ইনসার্ট হলো, তো আপডেটটা দেখানো দরকার পড়ে। আর ছোটখাটো কোয়েরি এগুলোই চলো আপাতত, নেক্সট তারপরে আবার এটা এক্সটেন্ড করা যাবে। তাহলে আর কি কোনো প্রশ্ন আছে কারোর কোনো? আচ্ছা, তোমাদের যদি কোশ্চেন থাকে এগুলো রিলেটেড, খুব সহজ, আমাকে সাথে যোগাযোগ না করে হলেও তোমাদের নিজেই সলিউশন করার একটা ওয়ে আছে। যে কোশ্চেন হবে জাস্ট ওইটা কোয়েরিটা ওভাবে রান করে দেখাবা। যেমন তোমাদের একজন কোশ্চেন করলো যে আচ্ছা ওটা দেখানো হয়নি, তোমরা নিজেরা ওটা একটু করো, যে একটা ফিল্ডের লেংথ যেটা বলেছি তার থেকে যদি বেশি লেংথের আমি ডেটা দেওয়ার চেষ্টা করি কি হবে। হ্যাঁ, তোমরা এই জিনিসগুলো নিজেরা একটু ট্রাই করে দেখো, তাহলে তোমরা নিজেদের রিয়েলাইজেশনটা হবে যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি মানে জরুরি ব্যাপার যে নিজে নিজে ট্রাই করা। তা না হলে হবে কি, এই যে ছোটখাটো যে এরর, ছোটখাটো না মানে কিছু সেনসিটিভ এরর মেসেজ আসে, সেগুলো এরর মেসেজগুলো আসলে কি বলতে চায় হঠাৎ করে ধরতে সমস্যা হবে। নিজেরা টাইপ করবে, কোনো জায়গায় কপি পেস্ট করবে না, তাতে তোমাদের কিছু ভুল হোক, সেমিকলন কমা স্পেলিং ভুল হলেই সে ভুলের রেসপেক্টে কি এরর মেসেজ পাওয়া যায় সেটা তোমরা বুঝতে পারবে, নাম্বার 1। আর ডেটাগুলো ইনসার্ট করবে, ইনসার্ট করতে গিয়ে ভুল হোক কোনো সমস্যা নাই। তোমার ধরো যে টাইপ মিসম্যাচ হতে পারে, হ্যাঁ এটা একটা সমস্যা হতে পারে, বা যেটা নাল বলা আছে নাল দেওয়া নাই, অথবা যেটা প্রাইমারি কি ব্ল্যাঙ্ক থেকে গেছে, নাল থেকে গেছে, যেটাই হোক আর কি। এটা নিজে নিজে দিলে যত বেশি ভুল হবে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স তত বেশি হতে পারবে, শিখতে পারবে ভালো। কখনোই কপি পেস্ট করবে না। কপি পেস্ট হচ্ছে কি অনেক কিছু শেখার পরে যে কাজ করতে হবে অনেক বেশি, তখন কপি পেস্ট করে করা। কিন্তু এর সময় কিন্তু সব নিজে নিজে টাইপ করবে প্রত্যেকটা জিনিস। হ্যাঁ এটাই। কুশল আর কিছু বলবে? না স্যার, আর তেমন কিছু বলার নাই। তাহলে আজকের মতো খোদা হাফেজ, সবাই ভালো থেকো। হ্যাঁ, আর কালকে তো আবার 3টার সময় ক্লাস আছে, আর নেক্সট উইক বা তারপরের উইক আরেকবার হয়তো আমরা প্র্যাকটিস ক্লাসে বসবো। ওকে স্যার। জি স্যার, আর আমি স্যার এটা শেষ করার পর রেকর্ডিংটা স্যার গতবারের মতো আবার আমি আপনার ওখানে দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে কুশল, ভালো থেকো সবাই। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।